ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গে সাথী, কার লাগিয়া কান্দো দিবারাতি। নবী বলছেন বুবুজান আমার আজকে ঘুম আসতেছে না, ঘরে ভালো লাগতেছে না। কাবা ঘরের পূর্ব পাশে নবীর বাড়ি, তার পাশে আবু তালেবের বাড়ি, তার কেবলই দক্ষিণ পাশে আবু জাহেলের বাড়ি, কাবা ঘরের পশ্চিম পাশে আবু বকরের বাড়ি। ও দোস্ত, নবী বলেন বুবুজান আমার ঘুম আসতেছে না, ভালো লাগছে না, আজকে আপনার ঘরে ঘুমাবো। ঘরে তো আমার কেউ নাই, 4টে মেয়ে বিয়ে দেওয়া হয়ে গেছে। ফুফুজান বললেন বাতিজা তুমি ঘরে থাকো, শত্রু চতুর্দিকে দরজা বন্ধ করে থাকো, আমি বারান্দায় পাহারা দেই। কন্যা সুবহানাল্লাহ। ঘরের ভিতরে বাতিজাকে শোয়াইয়া ফুফুজান বারান্দায় পাহারা দিচ্ছে। গভীর রাত যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে কয় 2 গুণে নেতারা বিদেশ সফর পায়। আমার বন্ধুর ভিতরে 2টা গুণ বাস্তব উপলব্ধি করছি। 1 নম্বরে সে চরম চরিত্রের অধিকারী, পরম চরিত্রের অধিকারী, সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, প্রশংসিত। জোরে বলেন ঠিক কি ঠিক না? 2 নম্বরে আমার দল করতে যাইয়া দলীয় কারণে তায়েফবাসীর কাছে মার খাইছে, রক্ত কারণে জুতার ভিতরে পা আটকে গেছে, সারাটা শরীর রক্তাক্ত। সুতরাং 2 কারণে যদি দুনিয়ার নেতারা বিদেশ সফর পায়, আমার বন্ধুর ভিতরে 2টা কারণ দেখেছি। বন্ধুরে আমি বিদেশ সফর দেব, যাও জান্নাত থেকে বুরাক নাও, তুমি আর মিকাইল একসঙ্গে যাও। 2 জন ওই জায়গা যাইয়া আল্লাহর নবীর ঘরের ভিতরে ঢুকছেন তাদের কায়দায়। নবী আলাইহিস সালামের মাথার কাছে জিবরাইল, পায়ের কাছে মিকাইল। জিবরাইল মাথা নাড়া দেয়, জিবরাইল মিকাইল পা মেসেজ করে। নবী আলাইহিস সালাম চক্ষু খুলে গেছে, চেয়ে পড়ছেন, তাকিয়ে পড়ছেন। নবী বলতেছেন মানান তোমারে। আরে ঘরের ভিতরে তোমরা 2 জন কারা? চিৎকার মেরে পড়তে চাইছেন যে ফুফুজানকে ডাকবেন। দরজা খুলে কি শত্রু ঢুকে পড়লো নাকি? জিবরিল সান্ত্বনা দিয়ে বলে লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় পেন না, চিন্তা করেন না। আনা জিবরাইল ওয়া হাদা মিকাইল, আমি হলাম জিবরাইল, পায়ের কাছে মিকাইল। জোরে বলি সুবহানাল্লাহ। লিমা আইকাস্তুমানি, কেন আমারে সজাগ করলা, জাগ্রত করলে কেন? জিবরাইল বলে ওগো নবী, 2টা গুণে দুনিয়ার নেতারা বিদেশ সফর পায়। আল্লাহ পাক আপনার মধ্যে 2টা কারণ দেখিয়া জান্নাতি পরিবহন যানবাহন বুরাক পাঠিয়ে দিয়েছে। আপনার বিদেশ সফর দুনিয়ার কোন চীন, জাপান, আমেরিকা, লন্ডন, সিঙ্গাপুর নয়। ওরে জিবরাইল কত দূর হবে? আল্লাহর জিবরিল বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সর্বপ্রথম হবে মক্কার ঘর থেকে বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের দ্বিতীয় কাবা, ওখানে হবে প্রথম সফর। এরপরে কোন জায়গায়? ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। জোরে বলি সুবহান। যাইতে যাইতে আল্লাহর আরশে আজিমের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন। আল্লাহ হবে মাস্টার, ছাত্র হবেন আপনি। প্রফেসর হবেন আল্লাহ, ছাত্র হবেন আপনি। সামাসামি বৈশা যত বিদ্যা বাকি আছে পরিপূর্ণ শিক্ষা দিয়া আপনাকে আল্লাহ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ আলেম বানায়া আবার এহদামে আপনার উম্মতের জন্য পাঠিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। উঠুন নবী, নবীকে হাত ধইরা উঠায়া নিয়ে গেছেন কাবা ঘরের পাশে, অল্প একটু 20-22 হাত দূর। কষ্ট হচ্ছে বলবো? ও দোস্ত, কিসা আমার মাকসাদ না, আমার গাজীপুরের ভাইয়েরা, আমার গোপালগঞ্জ ফরিদপুরের অনেক ভাই আছেন দোস্ত। সর্বোপরি আমার
বাঙালি সবই আমার আপন ভাই, আমরা একই দেশের মানুষ। সৌদি আরব গেলে যদি বাংলাদেশের যে কোনো প্রান্তের একটা বাঙালি পাই, মনে হয় যে আমার বাড়ির মানুষ পেয়েছি। কথা বলুন ঠিক না ঠিক না? সুতরাং সবই আপনি আমার বাড়ির মানুষ। ও দোস্ত রে, এর ভিতরে কি হিকমত আছে এইটা বলবো বলে আমি আজকে এই কিচ্ছা আলোচনার ভিতরে নিয়ে এসেছি। ওয়াজ বেচে খাইয়া 50,000 টাকা কামাই করে চলে যাব এমন কোন উদ্দেশ্য নিয়ে আসিনি। এখান থেকে বিশাল শিক্ষা। নবীর এই সফরটার নাম শিক্ষা সফর। কি সফর? জোর হলো না? বাঙালি যুবকরা শিক্ষা সফরে যায়। কথা বলেন যায়? কলেজের ছেলে মেয়েরা যায়, হাই স্কুলের ছেলে মেয়েরা যায়। ও দোস্ত যায় কোন জায়গা? আমি তো মাঝে মধ্যে খবর পাই কুয়াকাটা, কক্সবাজার বড় কোন পার্কে। আমাদের ওই দিকে আছে দুইটা পার্ক, একটা হলো নিরিবিলি আর একটা হলো ইকো পার্ক। চলে যায় কুয়াকাটা, কক্সবাজার, সুন্দরবন, ওই জায়গা যায় শিক্ষা সফরে। ওই জায়গা যেখানে শিক্ষা সফরে যায় সে জায়গা ওই স্পটে কি বড় বড় বিশ্ববিদ্যালয় আছে। তো কি শিক্ষি যায়? হ্যাঁ, কলেজে পড়লি, হাই স্কুলে স্যারদের কাছে পড়লি, কুয়াকাটা শহরের উপরে কি ভর্তি গেলি? কি শিখতে গেছে আমি জানি। এতদিন মুখস্থ যা করেছো, ভিতরে ভিতরে প্লাস মাইনাস করছো, আজকে তার প্র্যাকটিক্যালে গেছো। কথা বলেন ঠিক? প্লাস মাইনাস বোঝো না যুবক? ওয়ালের কায়দাকে এম প্লাস এন সমান সমান এল, মনির প্লাস লাইলা সমান সমান লুলু। মুখস্থ এইগুলো পড়ছো, তারই প্র্যাকটিসে গেছো তুমি ওই জায়গা। এর নাম শিক্ষা সফর। যমুনা সেতুরে পারাপার কি আছে, কি শিখতে গেলি সেই জায়গা? এক অফিসে 35 জন খ্রিস্টান, 5 জন হিন্দু, 30 জন মুসলমান। এই 5 জন হিন্দুর দাদা পটে এই 30 জন মুসলমান 5 জন হিন্দুর কাছে মুরিদ হইয়া রবি ঠাকুরের মাজার জিয়ারত করতে যাও। কথা বলেন যায়? জোর হলো না যায়? যাওয়ার আসার পথে অভিনয়টা কেমন? ফেরির উপরে কুয়াকাটা যাইতে গত বছর আমি মাহফিলি যাই, ওই রাত্রে দেখি এই পাশে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এক গাড়ির থেকে নাইমা ফেরির উপরে এমন ভাবে লাফানো আর পালানো শুরু করছে। আমি সাথীদেরকে বলি, দেখ তো মারামারি লেগে গেল নাকি? কয় না হুজুর, ওরা আনন্দ করতেছে। উলাইকা কাল বান্দর। সিরিয়াখানার বান্দর দেখছেন না? ওরা কি জায়গায় বসে তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে, লাফ দিয়ে কত উপরে উঠছে, ওইটা লাফ দিয়ে পানির মধ্যে পড়ে। এরা সেমটি দেয়, ওরা খোঁচা দেয়, ওরা লাথি দেয়, ওরা ধ্যাপ মারে, তুক মারে। সেম কোয়ালিটি অফ বান্দর। ঠিক? এর নাম কি শিক্ষা সফর? শিক্ষা সফর যদি হয় বর্তমান বিশ্বে একটা সফরের নাম শিক্ষা সফর। সেই সফরটার নাম হলো তবলিগের সফর। জোরে ওযু শিখায়, গোসল শিখায়, লুকমা মুখে দিবা কিভাবে তা শিখায়, সুবহানাল্লাহ শিখায়, আলহামদুলিল্লাহ শিখায়, জিকির শিখায়, ফিকির শিখায়, সুন্নাত শিখায়, ওয়াজিব শিখায়, ফরজ শিখায়, নফল শিখায়, ইশরাক শিখায়, আবিন শিখায়, নামাজের 13 ফরজ শিখায়, 14টা ওয়াজিব শিখায়, 28টা সুন্নাতে মুআক্কাদা শিখায়, অল এভরিথিং শিক্ষা দেয়। হাঁটতে শিখায়, বসতে শিখায়, শুইতে শিখায়, খাইতে শিখায়, সর্বক্ষণ শুধু শিক্ষার শিক্ষা। একমাত্র সফর হলো তবলিগের সফর, শিক্ষা সফর। কথা বলেন ঠিক? মন খারাপ হলো নাকি? যদি কেউ আক্রোশের মুরিদ হন, আপনি যাবেন, আপনার পীরের বিরুদ্ধে আমি বলি না। যদি কেউ মাইজভান্ডারের ভক্ত থাকেন, আমি তার সমালোচনা করি না। আপনি দোস্ত আপনার পীরের থেকে ফেরবেন কি ফেরবেন না আপনার বিষয়। তবে মুসলমান না হয়ে মরলে কপাল পড়বে। কথা বলেন ঠিক? শুদ্ধ নামাজ না গিয়ে না পড়ে গেলে কপালে আগুন ধরবে। আল্লাহর কসম, কোন পীর বাবা তোমারে জান্নাতে দিতে পারবে না। নবীর মেয়ে ফাতেমাকে কবরে দেয়, এক সাহাবা দাঁড়িয়ে বলে, ও কবর, তুমি কি জানো কাকে দাফন করলাম? এইটা মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে, এটা জান্নাতের 2 যুবক নেতার মেয়ে, মা হাসান হুসাইনের মা, এটা শেরে খুদা আলীর স্ত্রী, এইটা জান্নাতি নারীদের নেত্রী। তারে তোমার কাছে দাফন করলাম। কবর, তুমি সতর্ক থাকবা, অযত্ন মোটে করবা না। ওয়ানা
আছে কবর থেকে আওয়াজ আসছে, ও ঘোষক তুমি জেনে রাখো আমি হাসান হুসাইনকে চিনি না, শেরে খুদা আলীকে চিনি না, আমি নবীকে চিনি না, আরে আমি ফাতেমাকে চিনি না, আমি চিনি মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফালাইহা। পবিত্র চরিত্র পরিচ্ছন্ন চরিত্র নিয়া আমার কাছে যদি আসে, তাই সে ঋষি মুসির মেয়ে হোক, তাই সে যারই মেয়ে হোক না কেন, ওরে আমি তাকে সাদরে গ্রহণ করব। ঠিক পীরের কাছে মুরিদ হও, তোমার ব্যাপার দোস্ত। পাক্কা মুসলমানের ট্রেনিং এর জন্য দাওয়াত ও তাবলীগের সফরে যাইতে হবে, এক চিল্লা তিন চিল্লা যায়া মুসলমান হয়ে আসতে হবে। আসার পরে তোমাকে আল্লাহ এমন একটা বুঝ দেবে, যেই বুঝে তুমি বুঝবা কোন পীরের কাছে যাবা আর যাবা না, কোন দল করবা আর করবা না। এই ট্রেনিং তোমার ওখান থেকে মনের থেকে ভিতরে সেট হবে। কথা বলুন ঠিক কি ঠিক না? এদিকে আসেন দোস্ত, আমার নবীকে শিক্ষা সফরে নেবে উঠাইছে, কাবাগরের পাশে নিয়ে শুয়াইয়া, কাবার ছাদের পানি পড়ে, স্বর্ণের একটা ডুঙ্গা আছে, ডুঙ্গা কত পানি পড়ে, ওই পর নালা, ওইটাতে পানি পড়ে, ওইটার নাম রাখছে মিজাবে রহমত। কাবার উপরে যদি বৃষ্টি নামে ছাদে পানি যাবে, ওই পানি পড়ার জন্য যে ডুঙ্গা, ওইটার নাম, ওইটা স্বর্ণ দিয়ে বানানো, ওর নাম মিজাবে রহমত। মিজাবে রহমতের নিচে হাতিমে কাবার ভিতরে আটকাই শুয়াইয়া, জিবরিল আলাইহিস সালাম পাশে জান্নাত থেকে বড় একটা পেয়ালা নিয়ে আসছে, একটা প্লেট, ওর ভিতরে নূরের পানি থই থই। জিবরিল হুজুর বলেন মুলাফাতুম মিনান নূর তাসতুম মিনাজ যাহাব, স্বর্ণের একটা বড় খাঁচা, ওর ভিতরে নূরের পানি। আমার পাশে রাইকা জিবরিল হাতে একটা ছুরি নিয়া আমার হলকমের মধ্যে ঢুকিয়ে দিয়ে নাভি পর্যন্ত ফেড়ে ফেলল, বুকটারে খুলে ফেলল। আমি অজ্ঞান হই নাই, আমি অচেতন হই নাই, আমি বেহুশ হই নাই, আমি একটু ব্যথাও পাইলাম না। জোরে বলি সুবহানাল্লাহ। বুকের ভিতরে থেকে কলিজাটা বের করিয়া, হাড় আর লাশ দুইটা বের করিয়া ওই পানির ভিতরে চুবাইলো, ভিজাইলো, নাড়াইলো, দুইলো। আমি তখনও বেহুশ না, আমি হুশ। কোন সুবহানাল্লাহ। ও জিবরাইল, বিদেশ সফরে নিবা, আমারে আবার এই অপারেশন করো কেন? জিবরাইল জবাব দেয় কি, মুসা আলাইহিস সালাম দীর্ঘকাল আল্লাহর সাথে গল্প করার পরে আল্লাহকে একটু দেখার শখ হয়েছিল, ঠিক না? এ যুবক, তোরা বল, কোন মহিলার সাথে যদি তুই প্রেম করো, ফোনে ফোনে দীর্ঘকাল না দেখা প্রেম আলাপ করতেছো, এক পর্যায়ে একটু দেখার শখ হয় কি হয় না? মুসা নবী আল্লাহর সাথে ফোনে কথা কয়, কয় রব্বি তোমার কথা এত মজা, তোমারে দেখলে কত মজা লাগে, একটু কি দেখা দেবা রব্বি আরিনি, ও খোদা আমি একটু তোমারে দেখবো। আল্লাহ কয় ও মুসা ইন্নাকা লান তারানি, ক্বালা লান তারানি, আমার দেখে সহ্য করতে পারবা না, কারণ আমার কুদরতি পাওয়ারের লাইন হলো ৩৩,০০০ ভোল্টেজের কারেন্টের তার, আর তোমার বাল্ব হলো 0 ওয়াট। এই ৩৩,০০০ ভোল্টেজ কারেন্টের মোটা তারের মাথায় সকেট লাগাইয়া 0 ওয়াটের একটা বাল্ব লাগাই দিলে পুরো গাজীপুর তো আলো হয়ে যাবে, ফাটিয়ে ছাই হয়ে উড়িয়ে যাবে। ঠিক আল্লাহ কয় মুসা আমার পাওয়ার হলো ৩৩,০০০ ভোল্টেজ, আর তোমার বাল্ব হলো 0 ওয়াট, সহ্য করতে পারবা না। আমার এই পাওয়ারের থেকে চিকন একটা তার দিয়ে জাবালে তুরের উপর একটু নূর রাখবো, ফাইনিস্তাকাররা মাকানাহু ফাসাওফা তারানি, ওইটুক দেখে সহ্য করতে পারলে এরপরে আমার পুরো নূর দেখবা। ও মুসা, এর আগে তোমারে দেখা দিলে তুমি ভুলিয়া ছাই হইয়া উড়িয়া যাইবা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, এ কথার পর যখন আল্লাহ সামান্য নূর তুর পাহাড়ের উপরে রাখলেন, জালাহু দাক্কা ওয়া কাররা মুসা সাইকা, পাহাড়টা পুড়ে ছাই হয়ে চুরমা হয়ে গেল, আল্লাহর নবী মুসা অজ্ঞান হইয়া পড়িয়া গেল। কিসসা শুনাইয়া জিবরিল কয় হুজুর
ইন্নাকা তারা রাব্বাকা লাইলাতা উসরিয়া বিকা আশারা মাররা বিগাইরি হিজাব ইল্লা রিদা আল কিবরিয়া। অর্ধরজনীতে আপনি আপনার রবের সেই ৩৩,০০০ পাওয়ার সহ পূর্ণ রবের সব রূপ দেখবেন। শুধু আল্লাহর গায়ে আল্লাহর কুদরতি বডিতে একটা বড়ত্বের চাদর থাকবে। যেমন কেউ যদি আমি নাসিরের সাথে সাক্ষাৎ করে, যে যদি বলে আমি নাসির হুজুরে দেখছি, সত্য না মিথ্যা বোঝেন নাই? আমার আপনারা দেখতেছেন না? যে যদি বলেন যে আমি নাসির হুজুরকে দেখছি, সত্য না মিথ্যা? কিন্তু আপনারা আমার বুকের ক্যাশ দেখছেন, আমার পিঠ দেখছেন, আমার শরীরের কোনো কিছু দেখেন না। এটা আমার পোশাক দিয়ে আবৃত, ঠিক? ওদিকে আমারে দেখছেন কোন পার্টিশন ছাড়া, এটাও ঠিক ঠিক ঠিক। ইন্নাকা তারা রাব্বাকা লাইলাতা উসরিয়া বিকা আশারা মাররা, আপনি অর্ধরজনীতে আপনার রবের সেই ৩৩,০০০ ভোল্টেজ সব পূর্ণ রবকে দেখবেন বড়ত্বের চাদরে আবৃত ছাড়া, মাঝে কোনো পর্দা থাকবে না। ওগো নবী, আপনিও মানুষ, মুসা নবীও মানুষ। মুসা নবী এতটুকু নূর দেখে সইতে পারে নাই, আপনি পূর্ণ নূর দেখে কিভাবে সইবেন? এই জন্য আপনার বালটাকে চার্জ দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে নুরানি পানি নিয়ে আসছি। এইটাই হার্ট আর লাঞ্চ ওই পানির মধ্যে ভিজাইয়া আপনার হার্ট আর লাঞ্চে পাওয়ার দেই, নতে তো ওই জায়গা সেট হইতে পারবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। আপনারে কষ্ট দেওয়ার জন্য অপারেশন নয়, আপনার কলিজা থেকে গুনাহ ধোয়ার জন্য নয়। আপনাকে আল্লাহ গুনাহ থেকে পবিত্র করে সৃষ্টি করেছে, আপনার ধোয়ার মতো কোনো ময়লা গায়ে নাই, ভিতরেও নাই বাহিরেও নাই। কথা বলুন ঠিক না ঠিক না? আল্লাহু আকবার। নবীকে আবার ভিতরে সেট কইরা দিয়া বুকের উপরে টান দিল, আগের চেয়ে ভালো হয়ে গেল। আবার বলি সুবহানাল্লাহ। হাত ধরে উঠে বলেন ইরকাবালা হাজা। ওগো নবী উঠে বসেন এইটার উপরে। নবী বললেন মাসমু হাজা, যার উপরে বসবে এইটার নাম কি? তাই ইসমুহু বুরাক, এর নাম হলো বুরাক। কাইফা মুরুরুহু, ওরে কত বেগে চলে? তাই মুরুরুহু কালবার্ক, এর গতি বিদ্যুতের মতো। ওরে বিদ্যুতের গতি কেমন? তাই 1 সেকেন্ডে 1,86,000 মাইল জোরে চলে। হাদিসের ভিতরে যা আছে তা হলো ওয়াকাদা মহিলা তারফাতিল আইন, এই প্রাণীটা যতদূর চোখে দেখে ওখানে যে একটা পা মারে, তাতে সেকেন্ডে 1,86,000 মাইল চলে। দেখতে বড় সুন্দর, মুখমণ্ডলটা একেবারে বিশ্ব সুন্দরী একটা নারীর মতো, পিছনটা ঘোড়ার মতো, দুইটা ডানা আছে উড়ার মতো, পাগুলো পা চারটে সব কি বলা হয় ঘোড়ার মতো। দেখতে বড় মনোরম, জীবনে কোনোদিন মা লাইনুন রাত এই বডিটা কেউ কোনোদিন বাস্তবে দেখে নাই। এবার জিবরিল এই বুরাকটারে আইনা কয় ইরকাবালা হাজা, নবী উঠবেন ভাব, ইতিমধ্যে ব্রেক করছে নবী। ও জিবরাইল, দুনিয়ার নেতারা বিদেশ সফর পাইলে প্রজাদের আর খবর নেয় না, ওরে ওদিন তাদেরকে কিছু বলিও যায় না। জিবরাইল রে, দুনিয়ার নেতার আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, নেতার মধ্যে কিছুটা পার্থক্য থাকতে হবে। জিবরাইল তুমি বলো, আমি তো জান্নাতি পরিবহনে উঠি, ওরে আমার উম্মতের জন্য কি বুরাক বাজেট আছে নাকি আগে বলো? জিবরাইল কয় হুজুর, আজকেই মেরাজে আপনার আল্লাহর কাছ থেকে আসার সময় আমি জান্নাতের ভিতরে আপনার প্রত্যেক একটা উম্মতের নামে এমন এক একটা বুরাক দেখে আসছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। টেনশন করেন না, উম্মতের বুরাক আছে। এবার নবী উঠবেন, সিদ্ধান্ত নিয়েছেন বুরাকে নাচে উঠতে দেবে না বাপ। জিবরিল ধমক দিয়ে বলে, ও বুরাক, নাড়াচাড়া কেন করিস, দাপাদাপি কেন করিস? জানিস তোর উপর আজকে কোন মেহমান উঠবে? বুরাকে কয় জিবরাইল, তুমি অনেক বার এসেছো এই নবীর কাছে, এই মেহমানের কাছে, তুমি বেশি চেনো আমার চাইতে, তবে আমিও তোমার চাইতে কম চিনি নাই নাকি? এমন কেন করছিস? বুরাকে কয় আসার সময় জান্নাতের গেটে আল্লাহর পাশে এই নামটা লেখা দেখে আসছি। সুবহানাল্লাহ কবেন না? সিদরাতুল মুনতাহা বলে একটা সাইনবোর্ড, ও জায়গায় লেখা দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ, ওখানে গেটে দেখি এই নামটা লেখা। 7টা আসমান টপকাইলাম, প্রত্যেক আসমানের গেটে এই নাম লেখা। আল্লাহর কাছে শুনেছি লাউলাহুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলাহুমা ফারাজাল ইনসানু মিন আদামি, এইটাকে না বানাইলে ও বুরাক তোরেও বানাইতাম না। জোরে কর সুবহান।
আমিও কম চিনি না, তাই বুড়া তুই এমন করো কেন? বুড়াকে কয় আমার একটা দাবি আছে। ও বুড়া বল তোর দাবি কি? এবার বুড়াকে কয় যেদিন নবী জান্নাতে যাবে আমার মতো লক্ষ লক্ষ বুড়া নবীর সামনে ভিড় করবে, আমার পিঠে উঠুন, সেই দিন আমিও থাকবো ওই ভিড়ের ভিতরে। নবী যদি বলতেন ওই দিন সমস্ত বুড়া বাদ দিয়া আমার পিঠে উঠবেন, এই সান্ত্বনাটা দিলে একটু তৃপ্তি সহকারে বহন করতে পারতাম, এইটুকু আমার দাবি। এবার নবীকে জিবরাইল বলে হুজুর আপনি বুড়াকে সান্ত্বনা দেন, তাড়াতাড়ি সময় কম, লম্বা কিসসা, একটু তাড়াতাড়ি শর্ট করেন। ভাই কি বুড়া? হ্যাঁ ঠিক আছে, আজকে তুই আমার পরিবহন, আজও তুই আমার যানবাহন, জান্নাতের মধ্যে যত বুড়া আসুক সেদিন তুই আমার যানবাহন। বুড়ার জন্য জমে গেছে। নবী উঠে বসলেন, রওনা শুরু হলো। ওখান থেকে আসমান নয়, আগে গেছে মক্কা থেকে বাইতুল মাকদেস। কোথায়? বাইতুল মাকদেস। মুকাদ্দাসও বলা যায়, মাকদেসও বলা যায়, দুই রকম কি। যাইতে পথে 4টে মঞ্জিল করেছেন, সব শিক্ষা সফরে। ভালো করে মনে রাখবা, আমি যাহা বলেছি পাই টু পাই সত্য, নিঃসন্দেহে এটা অন্য জায়গা বক্তব্য দিতে পারবেন। সিরাতে মুস্তাফা আল্লামা ইদ্রিস কান্দলবির লেখা, ওর ভিতরে বিস্তারিত। এরপরে 10 খান হাদিসের কিতাব থেকে আমি সংগ্রহ করেছি, 10 খান তাফসীরের কিতাব আমি দেখে সেখান থেকে নির্যাস বের করে আপনাদের কাছে নিয়ে আসছি, যা আপনাদের অতগুলো দেখা সম্ভব না। আমি প্লেটে করে গুছাই দিয়েছি। আপনি কোন বাড়ি খাইতে গেলে, দাওয়াত খাইতে গেলে যাইয়ে ওই বাড়ি যত আইটেম খাবেন আপনার দ্বারা জোগাড় করে খাওয়া সম্ভব না। আপনারে দাওয়াত দিয়ে বাড়িওয়ালারা 10 দিন পর্যন্ত বাজারঘাট করে সংগ্রহ করে, কথা বলেন ঠিক? নারীরা 5 ঘন্টা পর্যন্ত পাকাইয়া বলে করে থালে করে প্লেটে করে দেয়, অনায়াসে 10 মিনিটে কে হেঁটে চলে আসেন। আমরা উলামায়ে কেরাম জীবনের শুরু থেকে এইভাবে পরিশ্রম কইরা হাজার হাজার কিতাব দেইকা রান্না বান্না করে গুটাইয়া বলে আর প্লেটে করে আপনাদের সামনে দিয়েছি। নিশ্চিন্তে খাবেন আর আমলে আনবেন। ওয়াজ হয়ে গেছে আমার সামনে, এগুলো শুধু চলছে ভূমিকা। কষ্ট না হইলে আমি বলবো, আমার কিন্তু কষ্টের শেষ নাই। বলবো সারা রাত হবে, দরকারে ফজরের নামাজ পড়বো না। গাবি দোয়ানোর আগে পানাইতে হয় না? পানানো কয় নাকি? এই যে বাসুর দে কি কয়, কি কয় পানায় না? না পানাই কি দোয়ানো যায়? দোয়াতে লাগে পানাতে, সামনে রয়েছে সব এলে পানাচ্ছি। দোয়ানোর সময় পাপড়ি সরাই দিয়ে গেলে দোস্ত দুধ বাড়ি যাবে না, ঠিক? নোটার বাটুস্কুত কত হবে না, খালি মজা আর মজা। সামনে যে কদম আগাবো ওই কদমই মজা। আমাদের এলাকার উলামায়ে কেরাম চেনে, হযরত মাওলানা আলী আহমদ সাহেব বহুত বড় আলেম, আমার উস্তাদের উস্তাদ, বাবা উস্তাদ, দাদা উস্তাদ। আমি আমাদের এলাকায় একদিন এই বয়ানের ভিতরে এই আলোচনাটা নিয়ে আসছিলাম। উনি কয় আমি জীবনে কোনোদিন মাঠে বসে ওয়াজ শুনি নাই, হিরণ মাদ্রাসায় বসে কয় 10 মিনিট শুনে ভালো লাগে না, চলে যাই। কিন্তু আজকে মাওলানা নাসির এমন বয়ান ধরছে, যেটুক শুনি মনে কয় দেখি তারপরে টুক কি কয়। 2.5 ঘন্টা বয়ান করছি, 2.5 ঘন্টা আল্লাহর বান্দা বসা আমারে বুকের সাথে জড়াই ধরে কপালে 5টা 7টা চুমো খাইয়ে মুখ ভিজে ফেলে দিয়েছে। ও দোস্ত দেখ, খালি মজা। সামনে যাইয়ে কদ্দুর যাইয়ে বুড়াকে ব্রেক করছে, বুড়াক কুম ও বুড়াক দাঁড়াও, বুড়াক দাঁড় হইল। নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইনজিল, হুজুর একটু নামেন। হুজুর কা আইনা ইনজিল, কোন জায়গা নামবো? কয় সফরটার নাম শিক্ষা সফর, এই জায়গা কিছু শিক্ষণীয় আছে। জায়গাটার নাম কি? কয় বাইতুল্লাহ হাম। বাইতুল্লাহ হাম কি জিনিস? কয় এই জায়গা হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল। খেজুর গাছটাও আছে, নবীকে দেখাইলেন। যেই খেজুর গাছটা মরা খেজুর গাছের গোড়ায় ঈসা আলাইহিস সালামের মা এক লাগাইয়া ঈসাকে ডেলিভারি করেছিলেন। ডেলিভারির পরে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম বলতেছেন, আল্লাহ আমার কোনো স্বামী নাই, স্বামী ছাড়া সন্তান ডেলিভারি দিলাম, এই বাচ্চা নিয়ে এলাকায় গেলে তো মারির অভাব হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি যদি এর আগে মরিও যেতাম, লাউ কুনতু লাউ মুতু ক্বাবলা হাযা, আমি যদি এর আগে মরিও যেতাম তবু একটা লাভ ছিল। এ নিয়ে বাড়ি গেলে তো ইজ্জত থাকবে না। তো এই জায়গাতে থাকবো, বাচ্চা নিয়ে বাড়ি না যেতে, খাবো কি আর পান করবো? বাড়ি কো পানি কো কইতে কইতে ঈসা আলাইহিস সালাম নবজাতকের পায়ের কাছ দিয়ে জান্নাতি পানির ফোয়ারা জারি হয়ে গেছে।
নবী ওখানে গেলে সেই পানি নবীও দেখলেন, কই ইসরিফ শাইয়ান, একটু পান করেন। নবী পান করলেন। এরপরে মারিয়াম কয় আল্লাহ পানি তো পাইলাম, খাবো কি? বাচ্চা নিয়ে জায়গা থাকতে হলে আল্লাহ কয় ওয়া হুযি বিজুযিন নাকলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। ও মারিয়াম, তোমার কাছে যে খেজুর গাছটা আছে ধাক্কা দাও, দেখবা পাক্কা খেজুর পড়বে। মারিয়াম কয় ধাক্কা দিলে খেজুর পড়বে, গাছের মাথা আছে কি পরিমাণ দেখে নিতে আইতো। চোখ তুলে দেখে খেজুর তো দূরের কথা, সে গাছের মাথাই নাই, কবে মরে রয়েছে তা আল্লাহ জানে। মরা খেজুর গাছের মাথা নাই, খেজুর তো নাই। মারিয়াম কয় আল্লাহ ধাক্কা দিলি খেজুর পড়বে, মাথায় তো খেজুর দেখি না, পড়বে কি? আল্লাহ কয় তুমি মারিয়াম এ কথা জিজ্ঞেস করা ঠিক হয় নাই। বেপেদার পর জিন্দা পায়দা উকুনাত, বেপেদার পর জিন্দা পায়দা উকুনাত, তেফলে রাদার মাহদে গুয়া উকুনাত। আমি আল্লাহ সেই আল্লাহ যে আল্লাহ বাপ ছাড়া সন্তান দেই। ও মারিয়াম আর কেউ না, তোমারই গর্ভে স্বামী ছাড়া সন্তান দিতে যদি পারি, আমি কি মরা গাছে খেজুর দিতে পারি না? জোরে বলেন পারে। জোর হলো না পারে। এ পিছনে যুবকরা মুখে খিল লাগাইছো নি, কও না কেন পারে। দাও ধাক্কা। মারিয়াম একেবারে সবেমাত্র বাচ্চা ডেলিভারি দিল, কত দুর্বল মহিলা, অসুস্থ। এই যে মরা খেজুর গাছটা যদিও মরা, সে তো দাঁড়িয়ে আছে, ওরে ধাক্কাইয়া নাড়ানো কঠিন ব্যাপার না। মারিয়াম কয় যখন ধাক্কা দিলাম চিকুন একটা গাছের ঢাল ধইরা এমন নাড়া দিলে যেমন তুলতুল করে নড়ে, আমি ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে গাছটা ঝাঁকুনি শুরু হয়ে গেল। আর একে ঝাঁকিতে বাংলাদেশের 44 শের খেজুর কইরা গেল। দেখে নবী বললেন এর নাম ইতি শিক্ষা সবর। সাল্লা রাকাতাইন, 2 রাকাত পড়ে ফেললেন, রওনা দিলেন সেখান থেকে। কতদূর যে কয় বুরাক দাও, দাঁড় কইল নবী নামেন। কোন জায়গা নামবো? কয় এই জায়গাটা সেই তুর, যেই তুর পুড়িয়া আল্লাহর নূরে ছাই হয়েছিল সুরমা। এই যে সেই তুর পাহাড়, মুসা নবী এখানে অজ্ঞান হয়েছিল। ও জিবরাইল কি করব? কয় সাল্লি রাকাতাইন, 2 রাকাত পড়েন। পড়লেন 2 রাকাত নামাজ। কয় এই পাহাড়টা দি দাঁড়ায় আছে, তা পড়লো কি? কয় সিমটি দিয়ে দেখেন, গায়ে যখন সিমটি দিয়েছে অনায়াসে ছাই মতাতে চলে আসছে, পুরোটা পাহাড় পুড়িয়া ছাই হয়ে আছে। এইটার নাম সুরমা। কোন সুবহানাল্লাহ। ওখান থেকে একটু সিমটাই দিয়া জিবরাইল কে হুজুর চোখে লাগান। নবী চোখে লাগাইলেন, আগের চাইতে চোখের পাওয়ার বাইরে গেল। যার কারণে নবী এই সুরমা লাগাইছেন রাতের বেলায়। তাই পুরুষদেরও রাতের বেলায় সুরমা লাগানো সুন্নাত, দিনে নয়। নারীরা এনি টাইম লাগাইতে পারে, নারীরা পুরুষরা লাগাইবে চোখে। ওই সুরমা চোখে লাগাইলে কেন পাওয়ার বাড়ে? ওই সুরমার ভিতরে কার নূর? জোর হলো না। অতএব চোখের পাওয়ার নূর বাড়ে। আল্লাহু আকবার। 2 রাকাত চলে গেলেন সেখান থেকে কদ্দুর। এ বুরাক দাঁড়াইলো, নবী নামের নামলো। এই জায়গা কোন জায়গা? আপনার তাওই বাড়ি। তাওই চেনেন? তালই তালই না কি কয়? বাইর শ্বশুরে কি কয়? তাওই করলে অসুবিধা নাই তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হুজুর আমার তো কোনো ভাই নাই, তা কার শ্বশুর বাড়ির নাম তাওই বাড়ি? কয় আনতা নবী ও মুসা নবী, আনতা রাসূল ও মুসা রাসূল, আর রাসূল মা রাসূল বাইনা ইখওয়া। 2 রাসূলের ভিতরে ভ্রাতৃত্বের সম্পর্ক। মুসা নবী ও রাসূল, আপনিও রাসূল। এইটা হলো মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি, হযরত শুআয়ব আলাইহিস সালামের বাড়ি। এইটা হযরত শুআয়ব আলাইহিস সালামের বাড়ি, মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি। এই হিসেবে আপনার তাওই বাড়ি। নবী খুশিতে বললেন সাল্লা রাকাতাইন, 2 রাকাত পড়ে দিলেন রওনা। কতদূর যাওয়ার পরে বুরাক দাঁড়াও, দাঁড় কইল। হুজুর নামেন, নামলেন। এইটা কোন জায়গা? জায়গার নাম এসরেব, এইটার নাম মদিনা। আর আপনি এই জায়গা আসবেন, হাজা মাওজু হিজরাতিক, আপনার হিজরতের জায়গা। এখানে আসতে হবে মা বাদা সানাতাইন, 2 বছর পরে আপনি আসবেন। এই যে আবু আনসারীর বাড়ি, এই জায়গা আপনার লজিং হবে, এই জায়গা আপনার উটনি বসবে, এই জায়গা মসজিদে নববী নির্মাণ করবেন। অল এভরিথিং নবীকে দেখায়া নবী খুশিতে 2 রাকাত চলে গেলেন বাইতুল মুকাদ্দাসের কাছে। ওখানে যাইয়া নবী ঢুকলেন মসজিদের ভিতরে, দেখে হাজার হাজার লক্ষ লক্ষ নবী রাসূল। জোরে কোন সুবহান। সবার সাথে পরিচয় হইল পালাক্রমে। এবার বুরাকটারে বাইরে রাখলেন। কিভাবে রাখলেন? এই শিক্ষার নাম, এই সফরের নাম শিক্ষা সফর। সবই শিখবা এখান থেকে। জিবরাইল করেছে কি? একটা পাথরের ভিতরে আঙ্গুল দিয়ে খুসা দিয়েছে, ফুটো হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে। ওই ছিদ্রের ভিতরে রশি বইয়া ওই জায়গা বুরাকরে বাঁধছে। নবী কয় জিবরাইল, এই বুরাক কেবার আমাকে এই বিনি বান্দায় রেখে গেলে কি পলায় চলে যাবে নাকি? এ তুমি বানলে কেন?
জিবরাইল কয় হুজুর এই সফরের নাম শিক্ষা সফর, এখান থেকে সব শিখতে হবে। এ বুরাক চলে যাবে না, তবে উম্মতের জন্য এখান থেকে ট্রেনিং নিতে হবে। উম্মত যখন মসজিদে যাবে মোটরসাইকেল কান বাইরে থুয়ে যাবে, এজন্য আলগা না রেখে যায়, কোনো মতে একটু তালাউলিও দিয়ে থুয়ে যায় যেন, নালে বুরাক তো চলে যাবে না। তাই বুরাকরে মারলাম, আর মোটরসাইকেল নিয়ে পারতি বাংলাদেশে তো নাই। আল্লাহ ওরে বাবা স্যান্ডেলও নিয়ে যায়, ঠিক ব্যাগটা বাইরে দিয়ে নামাজে যাবে না, মোটরসাইকেল আলগা রেখে বাইরে যাবে না, সানামেন্দে নামাজের মধ্যে কাছে জুতা জোড়া অরক্ষিত অবস্থায় রাইখা যাবারা, সব ট্রেনিং করাইয়া আমার নবীকে ইমাম বানাইয়া সমস্ত নবী রাসূল ফেরেশতাদেরকে পিছে দাঁড়াই দিয়া নবীকে ইমাম বানায় 2 রাকাত নামাজ। এই 2 রাকাত ফজরও নাই, এই 2 রাকাত ইশরাকও নাই, এই 2 রাকাত তাহাজ্জুদও নাই, অতিরিক্ত 2 রাকাত নামাজ আমার নবীকে ইমাম বানানোর জন্য পড়াইয়া ওখান থেকে রওনা দিলেন বুরাকে কইরা। এই বুরাক ওড়ে আর ওড়ে, ওড়ে আর ওড়ে, যাইতে যাইতে 7 আসমান চলে গেলেন ইনদা সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর পার হইলেন, সিদরাতুল মুনতাহার কাছে গেলেন, ইনদাহা জান্নাতুল মাওয়া। এবার সিদরাতুল মুনতাহার কাছে 8টা জান্নাত সেট করে দিয়েছে আল্লাহ, তার পাশে আল্লাহ জাহান্নামও সেট করে দিয়েছেন নবীকে দেখানোর জন্য। এবার জান্নাতের কাছে যায়া নবী বলেন জিবরাইলের সাজা, এই যে ডান পাশে দেখতে বড় ভালো লাগে, এগুলো কি? জিবরাইল কে হুজুর প্রথম যেটা দেখতেছেন এইটার নাম জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। লিমান হাদা ইয়া জিবরাইল, এই জান্নাতুল ফেরদাউস কার জন্য? জিবরাইল কয় লাকা ওয়া লি উম্মতিক, এইটা আপনার আপনার উম্মতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কয় ও জিবরাইল, এই জান্নাতের কি গেটের পাশে কোনো ফাঁকা ফুঁকো একটু আছে, একটু চোখ কাজ করে একটু দেখা যাবে? এই ফুটো টুটো আছে, একটু দেখা যাবে উকি ঝুঁকি মেরে? জিবরাইল কয় হুজুর উকি ঝুঁকি নয়, আল্লাহ হুকুম করেছে সবডিতে আপনাকে পুরো জান্নাত বিচরণ করে দেখানোর জন্য, এবং জান্নাতের ভিতরে কোন জায়গা আপনার চোখের দৃষ্টিতে কম আছে নাকি আপনি রিপোর্ট দিলে জান্নাতকে নতুন করে সাজানো হবে। এই জান্নাতের মধ্যে কোনো ঘাটতি আছে? এ কথা কেন বললেন? এটা অতিরিক্ত খুশি করার কথা। যেমন ছেলের বাপ যদি ছেলের শ্বশুর বাড়ি যায় তাহলে কিন্তু যত্ন বেশি হয়, কথা বোঝেন নাই? মেয়ের বাপ যদি মেয়ের শ্বশুর বাড়ি যায়, যৌথ ফ্যামিলি হয়, ওই বুড়োর অতটা যত্ন হয় না। কিন্তু ছেলের বাপ যদি ছেলের শ্বশুর বাড়ি যায় তাহলে ওই বাড়ি ভারী যত্ন। এই বুড়োরে খাওয়াতে পারলি পারা ওই বাড়ি এলার মনে করেন মেয়েটা আনন্দে থাকবে, শান্তিতে থাকবে, ঠিক না? ঠিক না? এই বুড়ো গেছে বেড়াইতে, আরে বাবা খাবার কারে কয়, এত খাবার বুড়ো খাইতে 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 লাস্টে 8 পদ বাকি থাকতে প্লেটের মধ্যে বমি করে দিচ্ছে। বিদায়ের সময় বিয়ে কয় কি, বিয়ে মন খারাপ করেন না, বাড়ি যে বদনাম করেন না, আমি তো বাড়ি ছিলাম না, ঢাকা ছিলাম, আপনার বিয়ের মহিলা মানুষ কিছু কাজ সব করতে পারেনি, বাজার ঘাট ছিল না, এই জন্য ভালো যত্ন করতে পারলাম না, অথচ কিছু বাকি নাই, বুড়ো 8 পদ বাকি থাকতে বমিয়ে দিতেছে। এই যে কইলো যে কিছু খাওয়াতে পারলাম না, এই কথাটা হলো অতিরিক্ত খুশি করার কথা, ঠিক কি ঠিক না? জান্নাতের মধ্যে কোনো কম নাই। নবীকে বললেন নবী আপনি দেখবেন আর বলবেন কোন জায়গা কম আছে, ওইটুকু আবার নতুন করে সাজানো হবে। আমার নবী ঢুকলেন, ঢুকে দেখে জান্নাতের ভিতরে বাইতুম মিনাল কাসাব, বাঁশ দিয়ে বানানো একটা ঘর। জিবরাইল এই বাঁশের ঘর কিসের ঘর? এটা কি জান্নাত না কোনো বস্তি? জিবরাইল কয় হুজুর এটা জান্নাত, তুমি না কইলে যে জান্নাতের ভিতরে ঘর হবে, লাবিনাতুম মিন ফিদ্দা লাবিনাতুম মিন যাহাব, একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার। ও জিবরাইল এদি বাঁশের ঘর তুমি কি কইলে আর কি দেখাইলা? এটা সত্যি ভেস্তে অন্য কোন বস্তির মধ্যে ঢুকছি? জিবরাইল কয় না হুজুর এইটা ভেস্তে। তো এই ঘর কার? কয় ঘরের গেটে লেখা আছে, দেখা দেখেন গেটে লেখা দেখে হাজালি খাদিজাতি, এই ঘর আপনার খাদিজার। জান্নাতের ভিতরে 1 নম্বর ঘর কার? জোর হলো না কার? খাদিজা নারী না পুরুষ? কেন 1 নম্বর ঘর? নবী গারে হেরা থেকে নবুয়তি বইয়া বাড়ি আসার পরে সর্বপ্রথম নবুয়তি কিসসা শুনছে খাদিজা। শোনার সঙ্গে সঙ্গে নির্দ্বিধায়, নবীও বুঝতে পারে না যে আজকে আমি নবুয়তি পাইছি। খাদিজা নবীকে বলে হুজুর টেনশন করেন না, ওই যে বড় লোকটা চাপা মারছে উনি জিবরাইল, ভূত প্রেত কিছু না। আপনার যে 5টা কথা ইকরা বিসমি পড়াইছে, এই 5টা কথা আল্লাহর কোরআন। আপনি আজকে নবী হয়ে বাড়ি আসেন, টেনশনের কোনো কারণ নাই। নবুয়তিকে সাপোর্ট দিয়েছেন সর্বপ্রথম খাদিজা, আর এই নবীকে নবী বলে সর্বপ্রথম কালেমা পড়েছে খাদিজা। এই জন্য জান্নাতের ভিতরে প্রথম ঘর খাদিজা।
হুজুর ঘরটা পরান ভরে ঘুরে গেলে দেখলেন স্ত্রীর ঘর তো যার অধিকার আছে। একটু আগে দেখে আর একটা ঘর, বাসের এই ঘর কার? কয় যে গেটে লেখা আছে, কয় লেখা থাকে উমর ইবনে খাত্তাব। 2 নম্বর ঘর ওমরের। 2 নম্বর ঘর হুজুর কয় আবু বকরের ঘর। কয় যে অনেক উপরে, এটা এই কাতারে না, অন্য লাইনে। 2 নম্বর ঘর ওমরের। কেন? কয় যে ইসলাম প্রথম কবুল করছে খাদিজা, 39 জন সাহাবী নারী আর পুরুষ নিয়ে মুসলমান। তখন আপনি ইসলাম নিয়ে ময়দানে নামতে সাহস পান নাই। দলীয় নেতা, বিরোধী দলীয় নেতা আবু জাহেলের পরে সেকেন্ড নেতা ওমর। এই ওমর যেদিন ইসলাম গ্রহণ করেছে সেই দিন 40 নম্বর সাহাবা ওমর। আপনাকে সদাল বলে নিয়া সর্বপ্রথম কাবার কাছে নামাজ পড়ার সুযোগ করে দিয়েছে ওমর, আর ময়দানে খোলাখুলি দাওয়াতের ব্যবস্থা করে দিয়েছে ওমর। এই প্রথম ইসলাম গ্রহণ করেছে খাদিজা, তাই তার ঘর 1 নম্বর। আর প্রথম ইসলামের ময়দানে নামাইছে ওমর, এই জন্য ওমরের ঘর 2 নম্বর। আমি দলীয় নেতা যারা আছে, ক্ষমতাসীন যারা আছে, স্থানীয় যারা আছে, তাদের কাছে দাবি করব এই সমাজে ইফতিজিং আর যা কিছু বলা হচ্ছিল এগুলো সব নাথিং। এগুলোকে মিটানোর জন্য স্থানীয় নেতারা যথেষ্ট। এন্ডা যদি ভূমিকা নেয় ওমরের মতো কাজ হবে। আপনাদের দাবি কি? জোরে বলেন ঠিক কি ঠিক না? যুবকরা আপনাদেরকে ভোট দেয়, যুবকরা আপনাদের পিছনে স্লোগান দেয়, তাদেরকে আপনারা কন্ট্রোল করতে পারেন। ওমরের সাথে আপনি জান্নাতি হবেন, আর আল্লাহর নবীর হাত থেকে হাউজে কাউসার পান করবেন। আর সে আজিমের নিচে 1 নম্বর স্থানে আল্লাহর হাতের 500 বছরে খানা খাবে নেতা যদি দিনদারির সাথে নেতৃত্ব পরিচালনা করে। জোরে বলেন ঠিক কি ঠিক না? দুনিয়া আসার পরে হুজুর কয় ওমর আমি তোমার ঘর দেখেছি বেস্তের ভিতরে। তো ওমর কয় হুজুর ভিতরে ঢুকেছিলেন? হুজুর কয় না, আমি খাদিজার ঘরে গেছিলাম, তোমার ঘরে যাইনি। তুমি না কইলে যে আমি যার আগে গেলেন কে, সেই জন্য। তো ওমর কয় হুজুর দেখেন যে আমি কি আপনার ব্যাপারে কইতাম নাকি, একটু দেখে আসতেন কাঠকলম কি দেখি আছে না? ওমর ভাবে বুঝছি সবই আছে। সুবহানাল্লাহ। এই কইলে শেষ হবে না। জান্নাত দেখার পরে হুজুর বেরোইলেন, বাম দিক তাকায় ওয়াজের জায়গা যেটা সেই জায়গা চলে এসেছি। কেন? নবীকে দিলা মেরাজ করাইলেন। এই জান্নাত দেখে বেরোনোর পরে বাম দিক তাকায় দেখে ধুমু ধুমু আওয়াজ, বিশাল অন্ধকার, গুলুম গুলুম আওয়াজ, আর গুজরানো গুমরানোর আওয়াজ। রানা প্লাজা ধসে যাওয়ার পরে মানুষ ভিতরে চাপা পড়লে যেই অবস্থা মানুষে করেছিল, চিল্লে পাল্লা ছিল না, মানুষে শুধু গুংলাইছে। কথা বলেন, শুধু গুংলানোর আওয়াজ না। চাপা পড়ে গেলে তখন বাঁচাও বাঁচাও বলে বলার শক্তি থাকে না, তখন শুধু গুংলায় মানুষে। এমন একটা গুংলানোর বিশাল বিকট শব্দ আসতেছে, শুনি আমার কেমন লাগলো। বললাম জিবরাইল এ সাজা, এই যে এতক্ষণ যা দেখলাম তো ভালোই লাগলো। এই বাম পাশে যে কালো অন্ধকার, এইরকম গুংলানোর আওয়াজ কিসের? জিবরাইল কয় হাজা ওয়াইল, এটার নাম পায়েল দোজখ। ও জিবরাইল এই জায়গা কারা যাবে রে? জিবরাইল কয় যে হাজা আলী উম্মতি, এর মধ্যে আপনার উম্মতি যাবে। হুজুর কয় সর্বনাশ করিছে রে জিবরাইল, এর পাশ থেকে কোনো হুটো টুটো আছে একটু শোনা দিচ্ছি দেখা যায়, একটু দেখে যে উম্মতরে কইতাম যে তোকে কপালেই আছে একটু দেখা, আমি দেখে আইছি চোখ দিয়ে। জিবরাইল কয় হুজুর ওভাবে না, পুরো জাহান্নামের ভিতরে ঢুকবেন আর আপনি নিজে চোখে দেখে যাইয়া উম্মতরে বলবেন। তারপরে উম্মত এত কপাল পোড়া, এই উম্মত আপনার বক্তব্য বিশ্বাস করবেন, আপনি সচক্ষে দেখে যাবেন। জান ঢোকেন। কয় যে কে পুড়িয়ে যাবো না? কয় যে আপনি ঢোকার সাথে সাথে জাহান্নামের সমস্ত কার্যক্রম আপনার দেহের জন্য হারাম ঘোষণা দেওয়া হবে। হুজুর ঢুকলেন, ঢুকে যা দেখলেন এইটাই আমার ওয়াজের ফাইনাল খেলা। মেরাজের ঘটনার সম্পূর্ণ সারাংশ দোস্ত এই জায়গা, এইটুকের ভিতরে মেরাজ করাইছেন আল্লাহ পাক নবীকে দিয়া। এইটার নাম শিক্ষা সফর। জান্নাতের বর্ণনা কোনো বিষয় না। ও দোস্ত জান্নাত আমার দিক আর না দিক আমার কোনো দুঃখ নাই। আমার আল্লাহর কাছে মুনাজাত থাকবে, আল্লাহ তুমি ওই জাহান্নামে আমারে দিও না। ঠিক আল্লাহু আকবার। এই জায়গা রয়ে গেল দোস্ত। নবী আলাইহিস সালাম জাহান্নামের মধ্যে ঢুকলেন জিবরাইলকে সাথে নিয়া। সর্বপ্রথম নবী কি দেখলেন? হুজুর কয় মারাতুল লাইলাতা উসিয়া বিবি কওমিন তুকরাজু শাফাহুকুম বিমাকানি জামিনান নার। নবী কয় পাবলিকরে দেখার আগে, এই পাবলিকরে দেখার আগে কোন পাবলিকরে দেখি নাই জাহান্নামের প্রথম কাতারে, কোন নেতারে দেখি নাই, কোন চেয়ারম্যান মেম্বারে দেখি নাই, কোন কাফের মুশরিকরে দেখি নাই। প্রথম জাহান্নামের ভিতরে সর্বপ্রথম ঢুকে আমি যা
দেখলাম, সেটা হলো এক শ্রেণীর মানুষের জিহ্বা আর ঠোঁট টেনে ধরে ফেরেশতারা আগুনের কেচিতে কাটতেছে। যাদের ঠোঁট জিহ্বা কাটতেছে, আমার তাদের চেহারা দেখা দাবি ছিল এই মানুষ তবে জান্নাতে, এই মানুষগুলো হবে জান্নাতের 1 নম্বর কাতারে। অথচ এত সুন্দর সুদর্শন মানুষগুলোকে এখানে টেনে ধরে জিহ্বা টেনে ধরে কেন ফেরেশতারা আগুনের কেচিতে কাটতেছে? আমি জিজ্ঞেস করলাম জিবরাইল মান হাউলাই মা শানুহুম, ও জিবরাইল এরা কারা? জিবরাইল কয় হুজুর হাউলাই উম্মতুক, এ সবই আপনার উম্মত। আমার উম্মতের কারা? কয় হাউলাই খুতাবা উম্মতিকা, এরা হলো আপনার উম্মতের ওই সকল বক্তারা, ওই সকল পীররা, ওই সকল আলেমরা, ওই সকল খানকার পীররা ইয়াকুলুনা মা লা ইয়াফালুন, ওয়াজ করতো যা আমল করতো না তা, নিজে বয়ান করতো আমল করতো না। বিশ্বাস খানকা জমাইয়া শরীয়তের বিধিবিধান বলতো, যুবতী মেয়ে সুন্দরী মেয়ে এই দেশের মেয়েদেরকে সামনে বসায়া দোল তবলা বাজায়া আনন্দ কইরা ফুর্তি কইরা নাচন গাওন করতো। পীর সাহেবের চেহারাও কম ছিল না, পীর সাহেবের বুড়িও কম ছিল না, পীর সাহেবের টুপির ভাবও কম না, পীর সাহেবের পোশাকের ভাবও কম না। আর কি জশ্নে জুলুস সবকিছু ছিল, কিন্তু পীর সাহেব শরীয়তের বিধিবিধান মতো আমল করে নাই, ওয়াজ করেছে উম্মতকে, আমল করে নাই সঠিকভাবে। এই ধরনের পীর আর এই জাতীয় বক্তা তাদের পরিণতি জিহ্বা আর ঠোঁট টেনে ধরা ফেরেশতারা কোটি কোটি বছর আগুনের কেচিতে কাটবে। আছে জোরে বলেন আছে? ইসলামের দরবারে নারী পুরুষের অবাধ বিচরণ আছে। কি ব্যাপার আপনারা আস্তে কোনটা বলতেছেন? হে মুসলমান, সাবধান, যদি জান্নাতে যাইতে চায় যে পীরের এই গতি হবে, ওই পীরের মুরিদের কোন গতি হবে? একই গতি। আল্লাহ কয় প্রত্যেক নেতা প্রত্যেক মানুষকে তার নেতা সহ ডাকবো। কোন পীরের কাছে মুরিদ হইছিস? ধোঁকাবাজ পীর, লম্পট পীর, লুচ্চ পীর, দৌলতবলা পীর, জশ্নে জুলুসালা পীর, বেসুন্নতি পীর, নারী পুরুষকে আবাদ করেছে। এই জাতীয় পীরগুলো ধোঁকাবাজ, তাদের পরিণতি ঠোঁট আর জিহ্বা আগুনের কেচিতে কাটা হবে। ওরে বক্তা সুন্নতের বয়ান করে, বক্তার দাড়ি আর পেঁয়াজের দাড়ি এক সাইজ, ছোট্ট ছোট্ট দাড়ি রাখে। বক্তা পর্দা রস করে, বক্তা পরের যুবতী মেয়েদেরকে সামনে করে রে ক্লাস করে। বক্তা ফরজের রস করে, বক্তা ফরজের পর আমল করে না। বক্তা সুন্নতের বয়ান করে, চেয়ার টেবিলে খানা খায়, দস্তরখানের ধার ধারে না। বক্তা সুন্নতের বয়ান করে, পাগড়ি ওয়াজ করে, পাগড়ি নিজে পাগড়ি পরে না, এমনি করে ওয়াজ করে তো আমল করে না। এই বক্তার পরিণতি তুমি শুনে যাও, দেখে যাও। নবী আগুনের কেচিতে তার ঠোঁট আর জিহ্বা কাটা হইতেছে। বলতে ভালো লাগে, সম্ভব বসে রয়েছেন জিমজরে ওয়াজ করে দেবো, যাইয়া মাইক পাইছি ভালো, শ্রোতা পাইছি ভালো, কিন্তু আমল না করলে হাসরের মাঠে আপনাদের সামনে আমার ঠোঁট আর জিহ্বা আগুনের কেচিতে কাটবে। কইতে গেলে একটু হিসাব করে বলা দরকার। এক জায়গা পত্রিকা একবার দেখছিলাম, একটা পত্রিকা মাসিক রহমত, ওর ভিতরে লেখছে এক এলাকায় পীর সাহেব গেছে, পীর সাহেবের সামনে মহিলারা বসা, খুব দলে দলে বসা, আর মহিলা গুণটা দিয়ে বসা পীর সাহেবের সামনে। পীর সাহেব বলছে, মা সকলরা আপনাদের মুখের কাপড়টা একটু উঠান, মুখের কাপড়টা একটু উঠান, খুলে দেন। বললে মহিলারা তো পীরের ভক্ত, পীর সাহেব যা কয় সব জায়েজ, কইলেই কাপড় খুলে ফেলেছে অনেকে। কিছু কিছু শিক্ষিতা মহিলা আছে, গাজীপুরের লেখাপড়া জানা মহিলা, ওনরা কয়েকজনে কই উঠছে, হুজুর কেন আপনারা মুখ দেখাবো? কয় যে কেন দেখাবেন? আপনারা আমার কাছে মুরিদ হইছেন, হাসরের মাঠে আপনাদের বেহেশতে নেওয়ার দায়িত্ব আমার। এখন যদি একটু মুখ দেখে চিনে না রাখি, তত মানুষের নদীতে কিভাবে বেঁচে বেঁচে বের করবে? মহিলা কয়, আমি বাংলা বেহেশতের সদস্যের লেখা বইয়ের ভিতরে দেখেছি 14 শ্রেণীর পুরুষের সাথে মুখমণ্ডল দেখানো যায় যাদের সাথে বিয়ে হারাম। 14 শ্রেণীর পুরুষের সাথে বিয়ে হারাম। আপনি এই 14 জনের কোন জন? একজন অতি হবে তো? কয় যে আমি এই 14 জনের মধ্যে আব্বা, পীর আব্বা আছে না, পীর আব্বা আমি আব্বা। কয় যে না, আব্বার একটা সিরিয়াস জানি, আদি আব্বা আদম, জাতির পিতা আব্বা ইব্রাহিম, রুহানি পিতা মুহাম্মদ রাসূলুল্লাহ, জন্মদাতা পিতা খালেক মোল্লা, শ্বশুর আব্বা মালিক মোল্লা। এই 5 জন ছাড়া করে আব্বার হিসেব আমার কাছে নাই। আপনার মতো কম বক্ত পোড়া কপালে লুচ্চরে আমি কোনোদিনও মুখ দেখাতাম না। কথা বলেন ঠিক? নারীদের মুখ দেখে মজা পাও, ধোঁকাবাজ।
তোরে আমি মুখ দেখাবো না। যাই মহিলা ধ্বংস হয়ে যাবি, ধ্বংস হওয়ার আগে তোরে যাতাই দিয়ে ফিটে শয়তান লুচ্চ চরিত্রহীন। যেটারে ভালো লাগে সেইটারে নিয়ে সামনে নাচাও আর গান গাও, সেইটার যে মহিলাদের অজু বানাও, মহিলাদের পাও ধোয়া, মাথা মোছাও। এই তুই পাইছিস কোথায়? আল্লাহ নবী সমস্ত উম্মতের জন্য বাপ, তাই নবী পর্দার আয়াত নাযিল হওয়ার পরে কোনো মহিলার সাথে সরাসরি সাক্ষাৎ করে নাই। তুই কত বড় নবী হয়েছিস? এগুলো ধোঁকাবাজ, জোরে বলেন ধোঁকাবাজ, শয়তানের চেলা। মুসলমান সতর্ক থাকবে, চতুর্দিক দিয়ে লাগছে শয়তান। একটু আগায় দেখে হুজুর এক শ্রেণীর মানুষ নারীদের এক সেকশনের ভিতরে মুআল্লাকা তামবিলি সালিহা জিব্বে হুক লাগাইয়া ঝুলানো নারীদের। বলবো একটু থাক, এই মাহফিলের দরকার, এই মাহফিল দরকার দরকার। আল্লাহ সাক্ষী দেন কার কার ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। আগামীবার কি আমরা আসবো 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 সত্যি? সামনে বার আপনারা প্রচার দেবেন, প্রত্যেকে আল্লাহ হায়াতে বাঁচালে দুইজন নতুন মানুষ ধরে আনবেন। ওয়াজের অর্ধেকে আসছি, সামনে রয়েছে আসলটুক, মনে আছে? এই মাহফিলটা যদি তৈরি করে না রাখি, বানাইয়ে না রাখি, তাহলে আগামীবার মাহফিল করবো কোন জায়গায়? যতগুলি কথা শুনছেন আর সামনে শুনবেন, প্রত্যেক এক একটা কথার বিনিময় 60 বছর নফল ইবাদতের সওয়াব। যে কথাগুলো সামনে আলোচনার ভিতরে নিয়ে আসবে, এগুলো সম্পূর্ণ আমলি আলোচনা। এর এক একটা পয়েন্টের পর আমল করে জিন্দেগি গড়তে পারলে আপনি নবীর সাথে জান্নাতি হবেন। রাজি আছেন? আমি মুসাফির দোয়া করব, আগামী ফেব্রুয়ারি মাসের 10 তারিখে কাবা শরীফের ইমাম খালেদ আল গামেদি আমার বাড়ি আসবে। আপনারা শুনে আশ্চর্য হচ্ছেন, এই হুজুরের বাড়ি মক্কার হুজুর আসবে। গত বছর এক হুজুর এসে গেছে, এবারও আসবে। পারলে জুমার নামাজ দাওয়াত থাকলো, আমার বাড়ির মাদ্রাসার মাঠে জুমার নামাজ পড়াবে কাবা শরীফের ইমাম। তাকে নিয়ে জাতির জন্য দোয়া করবো, আল্লাহ আমার বাংলাদেশী সকল ভাইদেরকে সহি হিদায়াত নসিব করো। আমার নবী যেই জায়গা থেকে মেরাজে রওনা দিয়েছিল, সেই জায়গাটা কি দেখতে মনে চায়? যাবেন ইনশাআল্লাহ? সেই দোয়া করব আমি নিজে মক্কায় যাইয়া, এই মাহফিলের ইন্তজাম যাতে আগামী হয়। সামনে কথাগুলো বলার আগে আমি এই জায়গায় একটু কাজ করে যেতে চাচ্ছি, বেজার হবেন নাকি? আগামী গত বছর এই মাহফিলের প্যান্ডেল করে দেওয়ার জন্য যারা ওয়াদা করে দিয়েছে, এরকম আপনাদের এলাকায় দেয় আমি জানি না, হয়তোবা দিয়ে থাকে। যারা ওয়াদা করছিল তারা হয়তো এবার প্যান্ডেল করে দিয়েছে। তা সামনেবার প্যান্ডেল করে দেবে এমন কোন আল্লাহর বান্দা আছে? এই প্যান্ডেলে যা লাগবে পুরো প্যান্ডেলটা করে দেওয়ার মতো একজন মানুষ যদি দাঁড় হয়, আমি তার জন্য এই সকল হাজার শ্রোতা নিয়ে, জনগণ নিয়ে দোয়া করব, আল্লাহ যেন তারে বারবার মক্কা মদিনা দেখার তৌফিক দান করে। আল্লাহ তারে দুনিয়ায় লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেয়। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তবে ওয়াদা করবেন তো আমলে আনবেন, না হলে কিন্তু উল্টে যাবে। যে পরিমাণ টাকা এনে খরচ হয়, ওই পরিমাণ টাকা না দিলে ওর 14 কোটি গুণ নিয়ে বেরোয় চলে যাবে। ধরে রাখতে পারবা না তো আমরা নগদেও দেব। এমন একটা মানুষ যদি সহি ওয়াদা করতে পারে, ওই লোকটার জন্য খাস দোয়া হবে যে হ্যাঁ আগামী বছর অবশ্যই আমি দেব। চন্দ্র সূর্য আকাশে ওঠে যেমন সত্য, আল্লাহ যেমন সত্য, আল্লাহর কোরআন যেমন সত্য, আমার ওয়াদা তেমন সত্য। ইনশাআল্লাহ আমি বাস্তবায়ন করব। এই সমস্ত সত্যকে সামনে রেখে একটা আল্লাহর বান্দা কি দাঁড়াবেন প্যান্ডেলের দায়িত্ব নিয়ে যে আমি ইনশাআল্লাহ প্যান্ডেল পূর্ণ করে দেব, যে টাকা লাগে প্যান্ডেলের টাকা আমি পরাণ ঘরে দোয়া করব। দাঁড়িয়ে যাবেন একজন মানুষ, সামনে ওয়াজ হবে ইনশাআল্লাহ। কোন আল্লাহর বান্দা আছেন? কে আছেন? দাঁড়িয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি সমস্ত প্যান্ডেলের সম্পূর্ণ খরচ দায়িত্ব বহন করব। পরাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাকে দুনিয়ায় কোটি কোটি টাকার মালিক বানায় দেবে, হালাল ভাবে। বলেন আমিন। আল্লাহ তারে সমাজে বড় নামি দামি করে দিক। জোরে বলেন আমিন। আল্লাহ পাক তাকে সুস্থ, তার সাথে লম্বা হায়াত নসিব করে। আল্লাহ তার বংশে যত মানুষ কবরে চলে গেছে সকলকে জান্নাতি করে দিক। জোরে বলেন আমিন। আছেন কোন আল্লাহর বান্দা? একজন মানুষ বলবেন দাঁড়াবেন। কেউ আছেন নাকি নগদের দরকার? কি বলে কর্তৃপক্ষের সিদ্ধান্ত কি? আমি তো জানি না, আমি কালেকশন দিশে পাই না বলে বলতে পারি না। নগদেই হোক তো কোন আল্লাহর বান্দা আছেন? এই পুরো প্যান্ডেল, মাইক টাইক, বক্তা টক্তা সবকিছু মিলে বিরাট একটা খরচ না? অনেক খরচ। আমি একটা গাড়ি নিয়ে ঢাকায় আসছি গোপালগঞ্জ থেকে, 10,000 টাকা আমার গাড়ির যাতায়াত খরচ। এইটা তো আমি ডেলি বাড়িতে দিয়ে আমি অস করে বেড়াতে পারবো না সারা বাংলাদেশে। আমি তো ভিটে বিশেষে অস করে বেড়াতে হবে। আপনার আমার পাশে সহযোগিতা ঢুক না করলে তো আমি টিকতে পারবো না। আমার আবার খরচ আছে। আমি 3টে মাদ্রাসার প্রিন্সিপাল,
দুইটা মাদ্রাসার প্রিন্সিপাল, একটা মাদ্রাসার সভাপতি, একটা মাদ্রাসার সাইকুল হাদিস, এত মাদ্রাসা দেখা লাগে। প্রত্যেকদিন 10 থেকে 15 টিম আমার বাড়ি মেহমান হয়। এরপরে আমার নিজের 5টা ছেলে, 2টা মাইয়া, আমার মা আছে, আমার স্ত্রী আছে, আত্মীয় স্বজন বহুত আছে। যা কামাই করি তার অর্ধেকের বেশি মাদ্রাসায় চলে যায়, আর বাকিটা নিয়ে মেহমানদারি করি। দালান কোটে একটা গাড়িও কিনতে পারি না, ভাড়ার গাড়িতে চলি। আমি আপনাদের কাছে আমার গাড়ি চাচ্ছি না, সহযোগিতা এই ব্যাপারে করা দরকার আছে না নাই? এর ভিতরে যদি 100 লোক বলে 1000 টাকা করে, 100 লোক 1000 টাকা দেওয়ার মতো আছে না নাই? কথা বলেন আছে? নগদে 1000 টাকা করে 100 লোক দিলে 1 লক্ষ টাকা হবে। তো এর আগে আমি বলি কয় টাকা চাবো আমি জানি না, ভালো একটা অঙ্ক বেশি করে দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? নগদ দেবেন 5000 টাকা, বেশি চাইলে 5000 টাকা দেওয়ার মতো একটা মানুষ কে আছে? কে আছে? তাড়াতাড়ি দিয়ে ফেলতে হবে, এটা নগদ সগদ দিয়ে ফেলতে হবে তাড়াতাড়ি। কার টাকা আল্লাহ কবুল করছে দিয়ে দান, বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ বেশিক্ষণ সময় লাগে না। যত দেরি করেন তত ওয়াজ করতে দেরি হয়ে যাবে। যার কাছে টাকা আছে দেবেন না, আগামীকাল ডাক্তারে দেওয়া লাগবে, উকিল মুক্তার পুলিশ দারোগারা নিয়ে যাবে, চোর ডাকাত গুন্ড বদমাশ লুচ্চোরা কাড়ি করে নিয়ে যাবে। তারপরে নাসিরুদ্দৌলা চাইলেও যদি টাকাটা দিয়ে আসতাম ভালোই হতো। শেষে আফসোস করলে কিন্তু কাজ হবে না। আজকে দোয়া করি আল্লাহ এই টাকাটা তুমি জায়গা মতো কাজে লাগাও। আছেন করে আল্লাহর বান্দা, আছেন নেতা নেত্রীরা, ক্ষমতাসীন যারা আছেন, দায়িত্বশীল যারা আছেন, কমিটির সদস্য আছেন, শিল্পপতি পয়সাওয়ালা যারা আছেন, ভালো চাকরিজীবী আছেন, এক আল্লাহর বান্দা বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আল্লাহ তাআলা জান্নাতি করে দিক, তার বংশে যারা কবরে চলে গেছে জান্নাতি হয়ে যাবে। দোয়া করব ইনশাআল্লাহ। 5000 টাকা দেওয়ার মতো আছেন কোন আল্লাহর বান্দা? থাকলে এখানে পৌঁছে দেন। আর আমরা 1000 টাকা করে নগদ বের করে ফেলি। 1000 আমি কালেকশন করতে দিশে পাই না, বেশি পিড়ি করবো না। আমি দোয়া করবো পরান করে, মুসাফির মানুষ একটা 1000 টাকা নিয়ে উঠে এসে আমার হাতে দেবেন, আমি মুসাফা করে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আগামী রমজানে আমি উমরায় যাব, আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আছেন 1500 টাকা নিয়ে আসার মতো কোন আল্লাহর বান্দা এখানে আসবে না? ভিতরে যাবে? কি বলে? কোন সিস্টেম কি? স্থানীয় কেউ যারা সিস্টেম জানে যারা, তারা আসবে। আসেন। সর্বপ্রথম যেই লোকটা আসবে সিদ্দিক আকবর আবু বকরের সাথে জান্নাতি করে হওয়ার দোয়া করব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম? আপনি কি নাম? জাহাঙ্গীর ভাই। ও কাউন্সিলর সাত। ও ভাই, আমাদের প্রশংসিত স্বর্ণপদক কি বলা হয় কাউন্সিলর সাহেব, উনি 7000 টাকা দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাইকে আরো বড় দায়িত্ব পেয়ে জনসেবা করার তৌফিক দান করবেন। বলেন আমিন। একবার দিয়েছে 1000 টাকা। কি নাম দাদা? ও যুবক নাম বলতে, এই ভাই ওয়াজ রয়ে গেছে না? যদি কেউ ওঠেন বলবো যে এই লোকটা ওয়াজ বিরোধের লোক, আল্লাহ কবুল করেন। যুবকের আব্বা মারা গেছে, তার আত্মার মাগফিরাতের জন্য। ভাই নাম নাজমুল হোসেন। নাম বললে কোন সওয়াবের 1 ফোঁটা কম হবে না। আজকে বললে, আগামীকাল বললে কমে যাবে, আজকে বললে কম হবে না ইনশাআল্লাহ। কি নাম? আশিকুর রহমান চুন্নু। 1000 টাকা। আল্লাহ দান কবুল করেন, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেন, সুস্থ সাথে লম্বা হায়াত নসিব করেন। জোরে বলেন আমিন। কে আছেন উঠে আসবেন? 100 লোক চেয়েছি, 100 লোকের ভিতরে আছেন 1000 টাকা দেওয়ার মতো নগদ টাকা। টাকা নিয়ে বাড়ি যাবেন, টাকা ডাক্তারে দেওয়া লাগবে, পুলিশ দারোগারে দেওয়া লাগবে। কি নাম? জামাল গাইন। 1000 টাকা। আল্লাহ দান কবুল করেন, নেক হায়াত দারাজ করেন, সুস্থ সাথে লম্বা হায়াত দেন। জোরে বলেন আমিন। আল্লাহ মাই মুরব্বি যারা কবরে চলে গেছে বেহেশতে নসিব করেন। আবারো বলেন আমিন। কে আছেন? 1000 নগদ টাকা, 1500 দুই প্রকারের। 500 টাকা থাকলে উঠে আসতে হবে। 1000 টাকা 500। মাস্টার শাহাবুদ্দিন সাহেব 2000 টাকা। আল্লাহ মাস্টার শাহাবুদ্দিনের দান কবুল করেন, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানালেন। কি নাম? ফয়সাল ভাই 500 টাকা। আল্লাহ দান কবুল করেন। কি নাম ভাই? মোহাম্মদ শাহজাহান ভাই 500 টাকা। আল্লাহ দান কবুল করেন, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেন, সুস্থ সাথে লম্বা হায়াত নসিব করেন। যারা বলেন আমিন। কি নাম ভাই? সুমন ভাই 500 টাকা। আল্লাহ দান কবুল করেন। কি নাম ভাই? মোহাম্মদ লিটন গাজী 500 টাকা। আল্লাহ দান কবুল করেন, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেন, সুস্থ সাথে লম্বা হায়াত দেন। জোরে বলেন আমিন। আল্লাহ বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করেন। হাবিবুর রহমান ভাই 500 টাকা। আল্লাহ দান কবুল করেন। কি নাম? নূর ইসলাম। নজরুল ইসলাম সাহেব 500 টাকা। আল্লাহ দান কবুল করেন, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেন, সুস্থ সাথে লম্বা হায়াত দেন, বংশে যারা কবরে চলে গেছে বেহেশতে নসিব করেন। জোরে বলেন আমিন। আল্লাহ এই মাহফিলে যারা দান করলো 1000 টাকা ইয়ার শ্রদ্ধা, আল্লাহ দান কবুল করেন, নেক কাজ দারাজ করেন, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেন। সবাই বলেন আমিন। আল্লাহ দানকারীদেরকে
মুজিবুর রহমান সাহেব 500 টাকা, আল্লাহ হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দেন, মক্কা মদিনা জিয়ারত নসিব করেন, জোরে বলেন আমিন। আমি ওয়াদা করেছি বাকি অংশের ওয়াজ আমি করব, কিন্তু সবাই চলে গেলেও করব। আছেন খুরশেদ আলম সাহেব 1000 টাকা, আল্লাহ দান কবুল করেন, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেন, সবাই বলেন আমিন। বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করেন, বংশে যারা কবরে চলে গেছে জান্নাতি করে দেন। ও ভাই 500 টাকা আপনার কিচ্ছু হবে না, আব্বা আপনার কবরে আছে, মা আপনার কবরে আছে, অবশ্যই মাহফিলের সওয়াব হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি নেকি আজকে হয়েছে, এই নেকি আপনার আব্বা মার আত্মার মাগফিরাতের জন্য বকশিশ করাবো। মোহাম্মদ আলমগীর ভাই 1000, আল্লাহ দান কবুল করেন। সাদিকুল ইসলাম ভাই 500 টাকা, আল্লাহ দান কবুল করেন, নেক হায়াত দারাজ করেন। আক্তার মোল্লা 500, রফিক মোল্লা 500, আল্লাহ দান কবুল করেন, নেক হায়াত দারাজ করেন, ঈমান আমলে বরকত দেন, হালাল ভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দেন, বংশে যারা কবরে চলে গেছে বেহেশতে নসিব করেন। আছেন আর কোন আল্লাহর বান্দা 500 1000 টাকা এমন নগদ দোয়া দোস্ত একা একা করে কবুল করাতে পারবেন নাকি বলা যায়? আচ্ছা, অনেকে মনে করতেছে যে হুজুর নাই, কর্তৃপক্ষ আমাদের কাউন্সিলর সাহেব উনি অনুমতি দিয়েছেন। জাহাঙ্গীর মাস্টারের স্ত্রী 500 টাকা। আমার মা বোনরা বেহেশতের ভিতরে প্রথমবার আপনাদের প্রমাণ করেছি। আব্দুর রশিদ সাহেব 500 টাকা, আল্লাহ দান কবুল করেন, মা বোনরা পাঠান। সভাপতি সাহেব 7000 টাকা, জোরে বলেন মারহাবা, আল্লাহ দান কবুল করেন। সভাপতি সাহেবকে যোগ্য সভাপতি হিসেবে আল্লাহ কবুল করে নেন, আল্লাহ মক্কা মদিনা জিয়ারত নসিব করেন, বংশে যারা কবরে চলে গেছে বেহেশতে নসিব করেন, জোরে বলেন আমিন। সুস্থতার সাথে লম্বা হায়াত নসিব করেন। ভাই পরিবেশ নষ্ট করলে আপনি না দেন, তবে বসে থাকলে পরিবেশটা সুন্দর থাকবে। যার কারণে পরিবেশ নষ্ট হবে সম্পূর্ণ দায়ভার তার কাঁধে চড়বে, ঠিক? প্রথম যে লোকটা হাঁটা দেওয়ার কারণে পরের লোক হাঁটবে, লোক চলে গেলে যে গুনাহ, প্রথম জনের আমল নামে ফ্ল্যাক্সি লোড করা হবে। কে আছেন? 500 1000 এবার 100 200 300 টাকার নোট যার কাছে আছে, মানে 100 টাকা 3 কেন নিতে 300 টাকার নোট। হ্যাঁ আরো আছে। আচ্ছা বাকি বলেন, আপনার কাছে এখন নেই, আপনি 1 সপ্তাহ পরে দেবেন, 10 দিন পরে দেবেন, এরকম কোন আল্লাহর বান্দা ও আগামী মাসের বেতন পাই, এই তো সিস্টেমই লাগে জানা আছে, আমার তো তা জানা নাই। আমি তো বলছি বেতন কোনোদিন পাই না। 1000 2000 বেতন পাইয়া দিয়ে আগামী মাসে, মাস তো অর্ধেক হয়ে গেছে, 17 তারিখ না 16 তারিখ, 17 তারিখ, আর কয়দিন পর বেতন, এই কদিন পরে দিয়েন 1500। একটু বলেন ভাই, ওয়াদা করেন ইনশাআল্লাহ আমরা নাম লেখা রাখবো, কোরআন করে দোয়া দেব, আল্লাহ প্রমোশন দিক, চাকরি জীবনে কর্মজীবনে উন্নতি দিক, ময় মুরব্বী যারা কবরে চলে গেছে বেহেশতে নসিব করে, আল্লাহ আপনার নেক সন্তানের আব্বা মা বানায় দিক, জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। একটু বলেন না ভাই, 500 1000 লেখা দেন, আপনি এই 10 দিন পরে দিন, 15 দিন পরে দিন। মোহাম্মদ আমিন হোসেন 500 টাকা, আল্লাহ দান কবুল করেন, সবাই বলে আমিন। আর আছে বলেন বলেন বলেন, একটু বাকি যারা বাকি লেখানোর মতো কেউ থাকলে বলেন যে হ্যাঁ ইনশাআল্লাহ আমি পরে দিয়ে দেবো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। ভলান্টিয়ার যারা আছে ভিতরে একটু নামে যান, লোক কমে যাচ্ছে, ভিতরে যাইয়া নগদ 20 টাকা 50 টাকা 100 টাকা 200 টাকা 10 টাকা তো একেবারে ন্যূনতম। কি নাম? শরীফা বেগম 500 টাকা বাকি, আল্লাহ দান কবুল। হানিফ 500 টাকা, আবুল বাসার 100, হ্যাঁ আবু তাহের কত? 150 টাকা, আল্লাহ দান কবুল করেন, নেক হায়াত দারাজ করেন। এমানে বলো মোহাম্মদ মামুন ভাই 200 টাকা, আল্লাহ দান কবুল করেন, একজন 100 টাকা। ভিতরে লোক আছে আলী আরশাদ, আলী আশরাফ 500 টাকা, আল্লাহ দান কবুল করেন, নেক হায়াত দারাজ করেন, ইমান আমলে বরকত দেন, সুস্থতার সাথে লম্বা হায়াত দেন, সবাই বলে আমিন। ভিতরে গেছে যারা ভলান্টিয়ার গেছে ভিতরে, হ্যাঁ আরজু কাজী 500 টাকা, আল্লাহ দান কবুল করেন, একজন 50 টাকা, আর ভাই 50 টাকা, আল্লাহ দান কবুল করেন। মুআজ্জম হোসেন মুফাজ্জল হোসেন 100 টাকা, আল্লাহ দান কবুল করেন, হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দেন, সুস্থতার সাথে লম্বা দেন, 100 টাকা দিয়েছে। আব্দুল্লাহ 100 টাকা, আল্লাহ দান কবুল করেন। আল্লাহ রাব্বুল বান্দা 200 টাকা দিয়েছে, আল্লাহ দান কবুল করেন, নেক হায়াত দারাজ করেন, ইমান আমলে বরকত দেন। আল আমিন বাবা মারা গেছে, আপনার মাগফিরাতের জন্য 100 টাকা, আল্লাহ কবরে জান্নাত করে দেন।
ভাই একটা 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 এলান দেয়, এদিক তাকান। আপনারা শহরে মানুষ, শিক্ষিত মানুষ, সকলের কাছে বলা যায় না। চলমান পরিস্থিতিতে একটা ফিতনা আসছে, বিল্লাল হোসেনের দান আল্লাহ কবুল করেন। এই যে তবলিগ ওয়ালাদের নামাজ হয় না, আমাদের দেশের পীর মাশায়েখদের নামাজ হয় না, সদর সাহেবের নামাজ হয় না, থানবী সাহেবের নামাজ হয় নাই, শাইখুল হাদিস সাহেবের নামাজ হয় নাই, তারপরে আহমদ শফি সাহেবের নামাজ হয় না, সরমুনার পীর সাহেবের নামাজ হয় না, এই বলনেওয়ালা একটা দল আছে না নাই? কথা বলেন আছে? তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত? জোরে বলেন কয় রাকাত? এর একটা প্রমাণ আপনার কাছে থাকা দরকার আছে। আপনি নাবির নিচে কেন ছানা বাঁধেন, এ তো শুনিয়ে বাঁধেন নাবির নিচে, এর একটা দলিল আপনার কাছে থাকলে কেমন হয়? ভালো হয় না? উপযুক্ত দলিল যোগ্য যোগ্য আলেমদের সমন্বয় লেখা 200 টাকার ভিতরে একটা বই আছে, সালাতুন নবী, আল্লাহর নবীর নামাজ অরিজিনাল কেমন, বুকের উপরে ছানা না নাবির নিচে, রফেদাইন ছিল কি ছিল না, আমিন জোরে না আস্তে, ইমামের ভিতরে সূরা ফাতিহা পড়বেন কি পড়বেন না, নারীরা জুমার নামাজ মসজিদে যে পড়বে কি পড়বে না, অল এভরিথিং মাসালাগুলো দিয়া একটা বই আছে। আর তারাবির নামাজ 20 টাকাতে ছোট্ট একটা বই আছে 30 টাকা, এই 230 টাকা দুইটা বই দাম। স্টেজে এই পাশে পাইবেন, শিক্ষিত জনতা তারা দোয়ার পরে এখান থেকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। খুব জরুরি বই, হাতে রাখা। কি নাম ভাই? আশরাফ ভাই 200 টাকা, আল্লাহ দান কবুল করেন। আলাউদ্দিন কত? 500। বাকি নগদ নগদ, আল্লাহ দান কবুল করেন। আসেন আসেন, কালেকশন করে নিয়ে আমার মা বোনরা পর্দার আড়াল থেকে কালেকশন করে পাঠায় দেন ইনশাআল্লাহ। দুলাল ভাই আমাদের প্রধান আছে, খরচটা গ্রহণ করবে। জি জি দুলাল ভাই জি আমাদের প্রধান বক্তার খরচ যা আছে ওটা গ্রহণ করবে সে। দুলাল ভাই প্রধান বক্তার ব্যাপারে যা খরচ এইটা উনি বহন করবে, বলেন আলহামদুলিল্লাহ। আর 2 জন বক্তার দায়িত্ব যদি আর 2 জন নিত, তাহলে মূল খরচটা জায়গায় এসে যেত, ঠিক না? আছেন কেউ আপন আল্লাহর বান্দা যে হ্যাঁ দ্বিতীয় বক্তার খরচটা আমি বহন করব, তার জন্য দ্বিতীয় বক্তা জীবন ভরে দোয়া করবে, আমিও করবো না, তা না আমার টাকা দেয়নি বলে যে দেবো না দোয়া, তা তো না, সবার জন্য দোয়া হবে, বলেন আমিন। হ্যাঁ, কালেকশন করেন, এদিকে সহ কেউ দোকানের দিক যাবে না। এই বই কয়, এই যে এখানে বই আছে, শিক্ষিত জনতা অল্প দামের ভিতরে, ওই বড় বইটা অল এভরিথিং হানাফি মাযহাবের যত মাসালা, বিশেষ করে ইমাম যারা আছেন, একটা বই আপনার জন্য ওয়াজিব মনে করেন। মাওলানা মুফতি গোলামুর রহমান সাহেব খুলনা থেকে লিখেছে, নেটে ওনার এই বিষয়ে অনেক বক্তব্য পাবেন। এরপরে তারাবির নামাজের বইটা মাত্র 30 টাকা, 230 টাকার ভিতরে আপনি হানাফি মাযহাবের জরুরি মাসালা যত আছে, মতানৈক্যের মাসালা সবগুলো পাবেন। আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। এরপরে নবী আলাইহিস সালাম, মনে আছে নাকি কালেকশন যা হইলো, এদিক থেকে আমার ওয়াদা রইছে ওয়াজ করব, কষ্ট হচ্ছে বলবো বলবো। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের ভিতরে গিয়ে দেখে নারীদের জিহ্বায় হুক লাগাইয়া ঝুলানো। এ বড় কঠিন সাবজেক্ট না? জিবরিলকে নবী বললেন, জিবরাইল এরা কারা, এদের জিহ্বায় হুক লাগাইছো কেন? জিবরাইল কা হুজুর ওয়াহি আল্লাতী তুজি যাওজাহা ওয়া জিরানাহা বিলিসানিহা। ওগো নবী, এরা আপনার উম্মতের ওই নারীরা, যেই নারীরা জিহ্বার সাথে অসৎ ব্যবহার করেছে, জিহ্বা দিয়া স্বামীর সাথে কটুবাক্য বলেছে, স্বামীর সাথে তুই তুই করে কথা বলতো, স্বামীর সাথে শক্ত ভাষায় ব্যবহার করত, আর প্রতিবেশী মানুষের সাথে কথায় কথায় ঝগড়া করত, পরপুরুষের সাথে প্রেম আলাপ করেছে। এই জিহ্বাকে তারা খারাপ জায়গায় ব্যবহার করেছে, গান গেয়ে মানুষকে খুশি করেছে। এই জাতীয় নারীদের কঠিন শাস্তি, কোটি কোটি বছর তাদের জিহ্বায় হুক লাগাইয়া জাহান্নামের মধ্যে ঝুলন্ত থাকবে এরা আপনার উম্মত। হুজুর বলেন একটু আগায় দেখি, আর এক শ্রেণীর নারীদের স্তনে হুক লাগাইয়া ঝুলানো, মুআল্লাকাতাম বিসাবিহা, এদের স্তনে হুক লাগাইয়া ঝুলানো। জিবরাইল কা হুজুর ওয়াহি আল্লাতী তুরজিউ বিগাইরি ইজনি যাওজিহা, এরা ওই সকল নারীরা যারা স্বামীর হক নষ্ট করেছে, স্তন স্বামীর হক নষ্ট করেছে, পরপুরুষকে দেখায়া পরপুরুষদের স্পর্শ করায় আনন্দ নিয়েছে, আর স্বামীর হক নষ্ট করেছে, যার কারণে কোটি কোটি
বছর এই নারীদের স্তনে হুক লাগাইয়া ঝুলন্ত থাকবে। ওরাইতু উখরা মুআল্লাকাতাম বিয়াদাইহা, হুজুর বলেন আরেক শ্রেণীর নারীদের দেখি হাতে শিকল দিয়া ঝুলানো। ও জিবরাইল ইলাকারা, জিবরাইল কয় হুজুর ওয়াহি আল্লাতী তুফসিদু মালা যাওজিহা, এরা আপনার উম্মতের ওই সকল নারীরা যারা স্বামীর বাড়ির মাল চুরি করে বাপের বাড়ি পাঠাইতো। আছে এই যে জাতীয় মহিলারা গাজীপুর আছে, আছে বাংলাদেশে আছে না নাই? স্বামী লক্ষ লক্ষ টাকা কামাই করে বাড়ি পাঠাইছে, আর মহিলা ইচ্ছে খুঁজে যেখানে যেখানে খরচ কইরা অপচয় করেছে। আজকের মাহফিলের মাইকের খরচ যিনি শেষ করবেন উনি আগামী বছরও মাহফিলের খরচ মাইকের খরচ সব বহন করবেন আবু বকর বাচ্চু ভাই। আবু বকর বাচ্চু ভাই এবছরের মাইকের খরচ দিয়েছেন, আগামীবারে মাইকের খরচ দেবে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নামে নাম মিলছে, ভাইকে ওই সাথে জান্নাতি করে দিও, তাকে গুনাহ থেকে ফিরে তাইকা সম্পূর্ণ নেকের কাজ করার তৌফিক দান করো। বলেন আমিন। হালাল ভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। বংশে যারা কবরে চলে গেছে বেহেশতে নসিব করো আল্লাহ। ওই বংশের সবাইকে মক্কা মদিনা জিয়ারত নসিব করো। সবাই বলেন না আমিন। এরপরে কয় ওরাইতু উখরা মুআল্লাকাতাম বিরিজলাইহা, আরেক শ্রেণীর নারীদেরকে দেখি পায়ে শিকল দিয়ে ঝুলানো। কি নাম? আশিকুর রহমান চুন্নু ভাই। আশিকুর রহমান চুন্নু ভাই সমস্ত লাইটিং খরচ দিয়েছে, আগামীবারও দেবে। বলেন আলহামদুলিল্লাহ। উনার বংশে যারা কবরে চলে গেছে জান্নাতের লাইট দিয়ে আলোকিত করে দাও, ভাইকে দিন দুনিয়ার আলোক উজ্জ্বল করে দাও, হালাল ভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। জোরে বলেন আমিন। এমনকি প্যান্ডেলের বিষয়টা বললে একটা লোক উঠে আসবেন, আমি তার জন্য পরাণ করে মুসাফির মানুষ দোয়া করতাম। কয় কি মুআল্লাকাতাম বিরিজলাইহা, হুজুর বলেন দেখি নারীদের পায়ে শিকল দিয়ে মাথা নিচু মুখী করে ঝুলানো। জিজ্ঞেস করলাম জিবরাইল এই নারীরা কারা? জিবরাইল কয় হুজুর এরা ওই সকল নারী যারা গার্জিয়ানের কমান্ড মানতো না, যেখানে খুশি চলে যাইতো, যেখানে খুশি চলে যাইতো। জানেওয়ালা মহিলা আছে না নাই? স্বামীর বাজার করে দিলে স্বামীর বাজার পছন্দ হয় না, স্বামী শাড়ি চুড়ি মার্কেট কিনে দিলে পছন্দ হয় না, নিজ চায় চাহিদা অনুযায়ী মার্কেট করতে মার্কেটে মার্কেটে গাজীপুরের মার্কেট পছন্দ হয় না, চলে যায় ঢাকায়। পয়সা থাকলে তা পছন্দ না, চলে যায় ইন্ডিয়া। ইন্ডিয়ার মার্কেট পছন্দ না হলে চলে যায় ইংল্যান্ড। এইভাবে দেশকে দেশ ফিল্ডিং মেরে বেড়ায় যে সকল মুরগির দল, ওই সকল মহিলাদের শাস্তি পায়ে শিকল দিয়ে মাথা নিচু মুখু করে ঝুলানো। আল্লাহ হেফাজত করুক। জোরে বলেন আমিন। সব দেখে নবী চলে গেলেন আরশে আজিমে। এরপরে আরশে আজিমে যাই আল্লাহর সামনে বৈশা আত্মাহিয়াতু পড়লেন, নবীকে আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিলেন। এরপরে কিসসা সবার জানা আছে। আমার মাকসাদ ছিল যেইটুক সেইটুক আমি বলেছি, মাঝের জাহান্নাম সংক্রান্ত আলোচনা। আল্লাহ সবাইকে এই জাহান্নামে নবীর মেরাজের এই লম্বা সফর থেকে, শিক্ষা সফর থেকে যেই শিক্ষা নবী এনে আমাদেরকে পৌঁছে দিলেন, এই শিক্ষা থেকে সকলকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন বলে আমিন। সকল প্রকার কুসংস্কার থেকে ফিরে থাকার তৌফিক দান করুন। আল্লাহু আকবার। মহিলারা টাকা দিচ্ছে কি পরিমাণ, 2 টাকার নোট, সুবহানাল্লাহ। 100 টাকার নোট আছে, 5 টাকার নোট আছে। আল্লাহ মাবুল্লাহ এক বুট টাকা দিছে, আল্লাহ ওনাদেরকে এক বস্তা নেকি দিয়ে দাও। জোরে বলেন আমিন। খাদিজার সাথে ফাতেমার সাথে জান্নাতি করে দিও। বলেন আমিন। আল্লাহ মহিলারা দুনিয়ার আজেবাজে জায়গায় কত টাকা খরচ করে, সামনের থেকে মাহফিলে বেশি দেওয়ার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। মাবুনরা ফেসবুক আর ইন্টারনেট আর ফ্লাক্সি লোড এই একটু কমাইয়া আওতা শোনো, কমাইয়া একটু জায়গা মতো দেওয়ার চেষ্টা করেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। ঠিক? আল্লাহ হেফাজত করুক। কত ওয়াজ এক রাত্রে তোর 23 বছরের ওয়াজ করে শেষ করা যাবে না। একটা আয়াতের অল্প একটু কইতে পারলাম। এই মিরাজের কিসসা বলতে, পাকা সুন্দর করে বলতে আমার 3 তারিখে 9 ঘন্টা হলে মোটামুটি হয়। একেবারে মাথায় মাথায় হেডলাইন পেয়ে গেছে, আন্ডারলাইন সব বাদ রয়েছে। যতটুকু বললাম আল্লাহ আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। কষ্ট পেয়েছেন আপনারা? মাঝে মধ্যে শব্দ ঝাড়ি ঝুড়ি মারি, এর থেকে একটু বেজার হন নাকি? এটা আমার স্বভাব আর ফিতরাত। আরেকটা বিষয় হলো, ও হুজুর টাকা নিয়ে আইছে, আল্লাহ তোমারে বড় হুজুর বানায় দিক। বলেন আমিন। আল্লাহ কবুল করুন। তবলিগে আপনারা ঢাকার মানুষ, গাজীপুরের মানুষ, আপনাদেরকে জেলা ইস্তেমা না টঙ্গীর ইস্তেমা? জেলা ইস্তেমা আপনাদের টঙ্গী। টঙ্গী এবার টঙ্গী না? টঙ্গী ইস্তেমায় যাবো কারা? আল্লাহকে একটু হাত দেখাবেন।
কেন কেউ কেউ হাত দেখান নাই কি জন্যে? আপনি কোন পীরের মুরিদ, যাবেন পীরের কাছে, বাধা নাই। আমি বলেছি আপনি জামাত ইসলাম করেন, যাবেন জামাত ইসলামে। আমি বলেছি আপনি আমলিগ বিএনপি করেন, সেটা আপনার ব্যাপার, আমি নিষেধ করি না, যাইতেও বলি না। তবে ইস্তেমায় যাইয়া দিনের কিছু সহি কথা শুনিয়ে আসবেন। পারা যাবে না ইনশাআল্লাহ? যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া হবে, বসি। আপনারা এই পাশে যান, এক সাইড হবে, দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। বই হয়েছে? বই কো আর আছে নাকি? দেখিয়ে দিতে আমার কাছে। এই 30 টাকা নাই? তারাবির নামাজের 1 নম্বর সহি হাদিস। মনে করছেন যে হযরত ওমর তারাবি পড়াইছে বলে তাই তারাবি? নো, আল্লাহর নবী নিজে ইমামতি করে 20 টাকা তারাবি পড়াইছে সহি হাদিসের ভিতরে। মাত্র 30 টাকার ভিতরে নিয়ে যাবেন, 30 টাকা। আর ওই বড় বইটা 200 টাকা। সমস্ত মাসালার ভিতরে পাবেন আল্লাহর রহমতে। মতানক্কের জবাব দিয়ে, চার মাযহাবের সমস্ত অ্যানসার দিয়ে, আহলে হাদিসদের জবাব দিয়ে সুন্দর করে লাগছে। টাকা থাকলে নিয়ে যাবেন, ইনশাআল্লাহ আমলে সহজ হবে। আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. রব্বুল আলামিন গভীর রাত পর্যন্ত জুমার রাত্রে হক্কানি উলামায়ে কেরামের কোরআন হাদিসের আলোচনার শেষে আমি মূর্খ, আনপড়, অযোগ্য, গুনাহগার, ছোট মানুষ, মুসাফির মানুষ দূর দূর থেকে এসে আল্লাহ কোরআন হাদিস থেকে যা পারছি বুঝেছি আলোচনা করে তোমার শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি। তোমার নেককার ইমানদার পরেজগার বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে আমাদের জীবনের সব গুনাহ কথা তুমি মাফ করে দাও। নিশ্চয় গুনাহ করেছি, যত গুনাহর আলোচনা এখানে হয়েছে আল্লাহ হিসাব করে দেখি সব গুনাহ আমরা করে থাকি। মাবুদ রে, তোমার কাছে খাস দরখাস্ত, আমাদের জীবনের সমস্ত গুনাহ কথা তুমি মাফ করে দাও। আমাদের মোহাব্বতের আব্বা, জনম দুঃখিনী মা অনেকেরই কবরে চলে গেছে। দুনিয়ায় কোনোদিন আব্বা মা বলে ডাকার সুযোগ হবে না। ও খোদা, দুনিয়ায় আব্বা মা বেঁচে থাকতে গায়ে যদি একটু আগুনের ছোঁয়া লাগতো, সাপে যদি দংশন করতো, চিকিৎসার জন্য কিভাবে পাগল হয়ে যাইতাম আল্লাহ। কবরে তোমার জাহান্নামের আগুন কি আমাদের সেই সকল মা বাবার গায়ে লাগতেছে নাকি জানি না। ওগো খোদা, তুমি আমাদের আব্বা আমাদের গুনাহ খাতা মাফ করে দাও। দাদা দাদি নানা নানি আমাদের জন্মের পর কত খুশি হয়েছিল, আনন্দ করেছিল, কত কোলে করেছে, কাঁধে করেছে, চুমু খেয়েছে আল্লাহ। সেই সকল দাদা দাদি নানা নানি কবরে শুয়ে আছে কি হালাত জানি না। আমাদের দুয়ার ওসিলায় আল্লাহ তাদের কবর আযাব মাফ করে দাও। কবর থেকে জাহান্নামের সকল সাজা শাস্তির দরজা বন্ধ করে দাও। সকলের কবরে জান্নাতুল ফেরদৌসের দরজা খুলে দাও। আপনজন যারা কবরে চলে গেছে, এলাকায় যত কবরবাসী কবরে শুয়ে আছে আল্লাহ, আমরা যারা হাত তুলেছি যে যেখান থেকে এসেছি, মা বাপ ভাই বোন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বন্ধু, অনেক মুরব্বীদের স্ত্রী নাই, অনেক মহিলাদের স্বামী চলে গেছে, সকলের পক্ষ থেকে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। কবর আযাব অবশ্যই বন্ধ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। সকলের কবরে জান্নাতের দরজা খুলে দাও। আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি, নফসের দুকায় শয়তানের প্রেমে পড়ে হাজারো গুনাহ করে ফেলতেছি আল্লাহ, মেহেরবানি করে সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দাও। আমরা যারা অসুস্থ রোগাক্রান্ত, সকলকে তুমি সুস্থ রোগ মুক্ত করে দাও। সুস্থতার সাথে লম্বা হায়াত নসিব করো। সুস্থতার সাথে লম্বা হায়াত ভিক্ষা চাই। অসুস্থ অবস্থায় ঘরে ফেলে রেখো না আল্লাহ।
রব্বুল আলামিন সকলের দিলের নেক আশা নেক তামান্না পূরণ করে দাও। প্যান্ডেল দিতে চাইলেন যারা, মাইকের খরচ দিচ্ছেন দিয়েছেন দিবেন যারা, লাইটের খরচ দিয়েছেন দেবে যারা, বক্তাদের সমস্ত ব্যয় ভার বহন করতেছে যারা, 1 টাকা থেকে হাজার হাজার টাকা দিয়ে যারা শরীক থাকলেন, মালিকদের সকলকে তুমি আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। দুনিয়ায় তুমি বদরি সাহাবাদের মতো সর্বক্ষেত্রে বিজয়ী দান করো আল্লাহ। দেশ ও জাতি ও সর্বক্ষেত্রে সকলের সেবা সঠিকভাবে করার তৌফিক দাও। সভাপতি সাহেব, কাউন্সিলর সাহেব সহ আমি সবাইরে চিনি না যারা আছে, আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। ইমাম সাহেব, কমিটির সদস্য নারী ও পুরুষ কবুল করে নাও। সবাইকে তুমি মউতের আগে আমাদের সকলকে কমপক্ষে একবার ভুলে হজ নসিব করো। যাকে একবার নিয়েছো তাকে আর একটা বার ও বারবার যার তৌফিক দাও। স্টুডেন্ট যারা সকলের মেধা শক্তি বাড়াইয়া দাও। মাদ্রাসা শিক্ষা, স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষায় যারা শিক্ষিত হতে যাচ্ছে, ব্রেন শক্তি ভালো করে দাও। হক্কানি আলেম বানায়া দাও। উচ্চ শিক্ষায় শিক্ষিত বানায় দাও। সকল শিক্ষিত ছেলেদের কর্মসংস্থানের সুব্যবস্থা করে দাও। ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও। চাকরিজীবীদের চাকরিতে তুমি হালাল রুজির প্রশস্ত ব্যবস্থা করে দাও। আল্লাহ, তুমি আমাদের দোয়া কবুল করে নাও। অনেকের ঘরে যুবতী মেয়ে আছে, বিয়ে দিতে বড় টেনশনে আছে। নেককার, দিনদার, ইমানদার, যোগ্য কর্ম, দিনদার, ভদ্র ছেলে দেখে বিবাহের সুব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন, মউতের সময় জবানে কলেমা তয়বা জারি করে দিও। ব্যক্তিগতভাবে আমি অসুস্থ লাগে আল্লাহ, দূর দূর থেকে সফর করি মালিক, তুমি তোমার নেক বান্দাদের দোয়ার ওসিলে আমাকে সুস্থ রাখো আল্লাহ। সারা বছর প্রোগ্রাম লেখা হয়েছে, একটা যেন ওয়াদা খেলাপ না হয় তুমি তৌফিক দাও। যাতায়াতের পথে আমাদের সকলকে হাদেসা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, চোর ডাকাত, গুন্ড, বদমাশ, শত্রু দুশমনের হাত থেকে হেফাজত করো। মহিলাদের অন্তরে অনেক ব্যথা, অনেক জ্বালা, কইতে পারে না ফেসে আইসা। মনে যত তামান্না, আশা, আকাঙ্ক্ষা, হালাল গুলো তুমি কবুল করে নাও, পূর্ণ করে দাও। পারিবারিক অশান্তি তুমি নারীদের ভিতরে থেকে দূর করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।